তাজুল ইসলাম বানিয়াল সাদতপুরি নরসিংদী। আরো ওয়াজ করেছেন মাওলানা মুফতি মোশাররফ হোসেন মুসাফির, হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান, হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ, হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব খতিব বনগঞ্জ মধ্যপাড়া মসজিদ নূরে জামে মসজিদ। ও মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ শাহিনা সাদতপুরি, খলিফা নজরুলিয়া দরবার শরীফ। নিবেদক বনগঞ্জ নজরুলিয়া দরবার শরীফের ভক্ত মুরিদান আশেকান মুহিব্বান সহ জাকেরান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা, এই বনগঞ্জ গ্রামের মধ্যে তরিকতের পাগলেরা, বিভিন্ন দরবার শরীফের বিভিন্ন পীরের বিভিন্ন মুর্শিদের রুহানি সন্তানেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষিজীবী, বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন পেশায় যারা রয়েছেন, মেম্বার, চেয়ারম্যান সহ এই অত্র এলাকার প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি মুবারকবাদ, অভিনন্দন। ও প্রজেক্টরের পর্দার মধ্যে যারা মা বোন মেয়ে লোকেরা আমার আলোচনা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় আমি আপনাদের কাছে বসবো। এই আলোচনাটুকু আমার কোনো কথা নয়, আমার আব্বার কোনো কথা নয়, আমার দাদার কোনো কথা নয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কয়েক টুকরা আয়াত আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা আল্লাহ পাকের সেই মহান বাণী শোনার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। শুকর গুজার করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলে ওয়ালা দয়াল নবীর, যেই নবী উম্মতে মুহাম্মদীতে নয় শুধু খ্রিস্টানের মধ্যেও আমার নবীর আলামত চিহ্ন, আমার নবীর রূপরেখা রয়েছে। হিন্দুর বাড়িতেও আমার নবীর রূপরেখা রয়েছে, খ্রিস্টানের বডিতেও আছে, ইহুদি নাসারার মধ্যেও আছে, কাফেরের বডির মধ্যেও আছে। তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সমস্ত জাতির বডির মধ্যে একটু পিচ্ছান না, অন্যান্য সময় কই আগান, কইতেছে একটু পিচ্ছান, কারণ বেশি আগানের কারণে আপনার অনেকের চেহারা আমি দেখতে পারছি না, কারণ মাইকটা যে সেটিং এ দিছে আমি তো দেখতে পারছি না, না দেখলে তো প্রেম হয় না, ঠিক কিনা? দেখা না দিলে বন্ধু কথা কইতাম না, কারণ একটু প্রেমের দেশে আবার যাইতে হইব, ঠিক কিনা? আজকের মাহফিলের আমার চাচা হুজুর কেবলা আলোচনা করেছেন শানে রেসালাত নিয়ে, আমি একটু শানে বেলায়েত নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন? কারণ সবাই তো এক বিষয়ে কথা বললে লাভ নাই, এক একজন এক একটা বিষয়ে কথা বললে কথার মধ্যে মাহফিলে কিছু পাওয়া যায়। তো যার জন্য এই বডির মধ্যে মুহাম্মদী তন, আমাদের বডিটা হচ্ছে মুহাম্মদী তন, মনটা হচ্ছে মুহাম্মদী মন। কার? ইমানদারের মুহাম্মদী মন, বেঈমানের হইল মুহাম্মদী তন। কেমন করে হুজুর, কেমন করে বলবেন? বন্ধু গো, আমার ভাই মাওলানা শামসুল ইসলাম সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়ায়, যখন সেজদা দেয় আর একটা মানুষ গিয়ে দাঁড়িয়ে দেখবেন ওনার শরীরটা যে সেজদা দিল, সেজদাটা দেওয়ার সময় মাথাটা হয়ে যায় গোল, মাথাটা সেজদা দিয়েছে, গাঁটটা থেকে মাথার বডি পর্যন্ত মাথাটা মিমের মতো হয়ে যায়। ও বন্ধু গো, ওই আমার বনগজের বাজানের হারে, এই বডিটা, পিঠটা, পেটটা, হাঁটুগুলা যখন বাঁকা হয় সেজদাটা দেওয়ার পরে, তখন হয়ে যায় বডিটা হয়ে যায় হা, পাছাড়া দিয়া গুড়াইয়া পাওড়া যখন বাঁকা কইরা দেওয়া হয়, পায়ের গোড়ালিটা হয়ে যায় মিম। সুবহানাল্লাহ বলেন। মিম, হা, মিম। তারপরে পাওড়া যখন সেজদা দেয়, এটা কি আলগি দিয়ে রাখেনি, বাঁকা করে রাখে, এমন করে বাঁকা হইলে পায়ের পাতাটা হয়ে যায় ডাল। কি হয়ে যায়? ডাল হয়ে যায়।
মাথাটা হয়ে যায় মিম, বডি হয়ে যায় হা, তারপরে পায়ের গোড়ালি হয়ে যায় মিম, তারপরে পায়ের পাতা হয়ে যায় দাল, মিম হা মিম দাল, মুহাম্মদি বডি। হিন্দু সেজদা দিল মুহাম্মদি বডি, ইহুদি সেজদা দিল মুহাম্মদি বডি, খ্রিস্টান সেজদা দিল মুহাম্মদি বডি, কাফের সেজদা দিল মুহাম্মদি বডি। ও বন্ধুরে, ওই আমার বাবানেরা রে, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন, একটা নফস থেকে তোমাদেরকে তৈয়ার করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে, মানে নাস মানে সর্ব মানব জাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাতি আছে মিলাইয়া কইল ইয়া আইয়ুহান নাস। এই নাস শব্দ যাদেরকে ব্যবহার করা হয়েছে তাদের বডিটা মুহাম্মদি বডি। ও বন্ধুরে, আর একদল মানুষ আছে চোখের মধ্যে আমার নবীর প্রেম আছে, কলিজার মধ্যে আমার নবীর প্রেমের আগুন আছে, আমার নবী ছাড়া কিচ্ছু বুঝে না, আমার নবীর দরুদ পড়তে পড়তে ঘুমায়, আমার নবীর শানে সালাতু সালাম পড়ে। যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি আশিকে রাসূল, ঠিক না? ঠিক। কারণ নবীর আশে কইলেই তো নামাজ পড়বে। বন্ধু গো, এবার আসেন নামাজের মধ্যে, নামাজের মধ্যে আমার নবীর প্রেমে বিন্দু পরিমাণ চুল পরিমাণ বেয়াদবি থাকলে আপনার নামাজ হবে না। কেন বন্ধু গো? ওই আমার বাজানেরা, আমার নবী আমাদের মতো না, বুঝাইয়া দিয়া যাই। তাফসীরুল কোরআন মাহফিল পরশুদিন আমি শশীদল করে আসছি, জামাতের বক্তারাও ছিল, আমি ওয়াজ করেছি, তাফসীর করেছি। বন্ধু গো, তাফসীর করেছি কেন? ওই আমার বাগানেরা তাফসীরুল কোরআন মাহফিল করব। তাফসীর কোরআনটা কি এটা কি কারো বাপদাদার সম্পত্তি? এটা কি কিনা রাখছে? তাফসীরুল কোরআন মাহফিল করার অধিকার আমাদের আছে কি নাই? জামাতের বক্তারাও ছিলেন, জামাতের লোক সভাপতি ছিলেন, আমি আলোচনা করেছি। বন্ধু, ওই আমার বাগানেরা রে, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে কথা বলতে হবে। ওদেরকে বুঝিয়ে দিলাম নবী যে আমাদের মতো না। তার কারণ হচ্ছে আপনারা আমাকে আমার সালাম দেন, একটা সালাম দেন আমারে। আসসালামু আলাইকুম। কি বলছেন? কুম। এবার প্রধানমন্ত্রী আসলেও এই সালাম, ম্যাজিস্ট্রেট আসলেও এই সালাম, ডিসি সাহেবরেও দিবেন আসসালামু আলাইকুম, এসপি সাহেবরেও দিবেন আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেবরেও দিবেন আসসালামু আলাইকুম, বাইতুল মুকাররমের ইমাম আসলেও কইবেন আসসালামু আলাইকুম, আবার কাবা ঘরের ইমাম সাহেব আসলেও আসসালামু আলাইকুম। কিন্তু আপনারা নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। ওমা, এনো গিয়ে আবার কুম কইলেন না, কে রে কা কইলেন কে রে? আসসালামু আলাইকুম আমার নবীকে বলা যায় না। আমার নবীর কান্দের মধ্যে কোনো কেরামিন কাতিমিন ফেরেশতারা আমলনামা লেখে না। আমার নবীর কোনো দোষ নাই, আমার নবীর অন্যায় নাই, আমার নবীর অপরাধ নাই। এই জন্য কান্দের মধ্যে কেরামিন কাতিমিন সবার রেভিট কইরা দিছে, একমাত্র আমার নবীর কান্দের মধ্যে কেরামিন কাতিমিন নাই। যার কারণে আমার নবী হইল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ও বন্ধু, বলবেন শামসে তিবরি সাদকপুরি খালি বেশি বেশি আহলে বায়াতের ওয়াজ করে। এখন আমি আহলে বায়াতের ওয়াজ তো করি, সাথে সাথে দেখলাম রে বনগজের একটা ওয়াজ আমার ভাইরাল হইছে। কি? যারা আহলে বায়াত মানে না, পাঞ্জাতন মানে না, আমি তার নামাজ আমি মানি না, এরকম একটা কথা আমি ওয়াজে বলছিলাম। হাজার হাজার কে জানি ছাড়ছে, আমার বাবা জিনা কে জানি ছাড়ছে, আমি জানি না। হাজার হাজার কমেন্ট, লক্ষ লক্ষ কমেন্ট। কি উনি এটা কথাটা কি তা কইল? আরে বেয়াদব, তুমি বুঝো না, নামাজের মধ্যে আহলে বায়াতকে সালাম না দিলে, পাঞ্জাতনকে সালাম না দিলে তোমার নামাজ হবে না, হবে না। আমি মাইক দিয়ে বলছি, আজকেও বলি, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু বাবা আমি একজন শিক্ষক।
আমি একটা আলিম মাদ্রাসাতে পড়াশোনা করাই, যার কারণে আমি আলেম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমি ক্লাস নেই। আমাকে ধরতে পাবেন। ওয়াজ করা এর পেশা না, নেশা না। ওয়াজ করা শিখছি কি কারণে? আমার আব্বাজান বলছে, যদি কিছু কথাবার্তা তুমি না বললা, তুমি যা জানলা, যদি তোমার কথার মাধ্যমে যদি কোনো তরিকতপন্থী হেদায়েত হয়ে যায়, তার প্রেমের আগুন বাইরা যায়, নবীর প্রেম বাইরা যায়, অলির প্রেম বাইরা যায়, তাইলে তো তোমার মদিনাওয়ালা পাঞ্জাতন তোমার আরো বেশি আদর করব। ঠিক না ঠিক? এই জন্য ইউনিভার্সিটিতে পড়েছি। আব্বাজান বলছে ইউনিভার্সিটিতে পড়ো, পিএইচডি করো, কোনো সুবিধা নাই, কিন্তু নবী প্রেমের আগুন দিতে হবে। এখন দেখলাম, চিন্তা কইরা দেখলাম, চিন্তা যারা করে না তারার কাছে নামাজ দা ফাংশা, লবণ ছাড়া চিনি ছাড়া চায়ের মতন। আত্তাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যুর পরে কি আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন। ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন কাদেরকে বলা হয়? সালিহিন বলা হয় শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চার তরিকার এলেম যার কাছে আছে তারা হইল নেক আমলকারী, তারা সালেহীন বান্দা, তারা আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধে, তারা হইল আল্লাহর আউলিয়া। তাইলে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইবনি? নামাজ হবে? তাশাহুদ না পড়লে নামাজ হবে না। তাইলে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়, আল্লাহর ওলিকে সালাম দিতে হয়, মা ফাতেমাকে সালাম দিতে হয়, খাতুনে জান্নাত সাইয়্যিদাকে সালাম দিতে হয়। বুঝছেন না? আলে মোহাম্মদ মানি তো মাওলা আলীকে সালাম দিতে হয়, খাতুনে জান্নাত মা সাইয়্যিদাকে সালাম দিতে হয়, মাওলা হাসানকে সালাম দিতে হয়, হুসাইনকে সালাম দিতে হয়। শুধু তারা তো অনেক ঊর্ধ্বের বিষয়। কামেল মুর্শিদ, ওলি আল্লাহ, পীর মাশায়েখদেরকে সালাম না দিলে একটা মানুষের নামাজ হবে? অনেকে মনে করে মসজিদ ইমাম সাহেব আর মাদ্রাসার শিক্ষক সাহেবই ইসলাম আনছে। না না, আল্লাহর ওলি ছাড়া বাংলার জমিনে নয়, হিন্দুস্তানের জমিনেও কোনো মাদ্রাসা হইছে না। আল্লাহর ওলিরা এসে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, মাদ্রাসা বানাইছে আল্লাহর ওলিরা। কলেমা পড়াইয়া বাবা শাহজালাল শাহ ফরান, বাবা শিবা সালা নাসির উদ্দিন শাহ মুস্তফা, বাবা শাহ আলী বগদাদি, বাবা শরফুদ্দিন চিশতি, এমন করে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়া, যেমন করে পীর নজরুল ইসলাম সাধকপুরী আজকে বনগঞ্জ গ্রামের মধ্যে আসে। বনগঞ্জ গ্রামটা কোন জায়গায়? আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। নজরুল ভান্ডারীর বাড়ি কই গো? ওনার বাড়ি কুমিল্লা জেলা, বুড়িচং উপজেলা, বুড়িচঙ্গের জমিনে। ওই এলাকার মানুষ কেমন করে এই এলাকায় আসলো? একমাত্র প্রেমের ডুরির কারণে। একজন রে রাখছে বালা, আয় রে তুই আমার পুত। অথবা একজনে গিয়া কয়, হুজুর মুরিদ হমু আপনার কাছে। আমার কাছে একজন আইসা কয়, হুজুর আপনার কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। আজকে কালকে আর মাহফিল করছি শাহজাহান খনকার ওই যে নিয়ামতপুর, ওয়াজ করছি, ওয়াজ করে গেছি কাইতলা। আসার সময় রাস্তার মধ্যে দুইজন মানুষদেরকে কয়, হুজুর আমরা ওই মাহফিলে সুযোগ পাইছি না, আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। কাইতলা বাজারের ভিতরে দাঁড়াইছে, দাঁড়াই একটা চা দোকানের সামনে আমার চা খাওয়াইয়া দুজন লোক মুড়ি দিয়ে গেছে গিয়া। আমি কি তার এরা কি ভুল কাম করছে? মুড়ি দেওয়ার মানে কি? এরা আল্লাহ রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোরআন শরীফ আমার কাছে রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 কোরআন শরীফ এখানে আছে। আজকে হাদিস দিয়ে ওয়াজ করতাম না, কারণ এক ধরনের বেয়াদব মার্কা আছে আহলে খবিস, তারা মনের মতন হাদিস না হইলে কয় কি জানেন? মনের মতো হাদিস না কইলে কয় এটা জাল হাদিস। ও কোরআন শরীফে কোনো জাল হাদিস বলা যাইব নি?
তাইলে সূরা ফাতা আয়াত নাম্বার 10 আমার আল্লাহ তাআলা কি বলতেছে? ও বন্ধু গো, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ কই, নবী গো, আপনার হাতে যারা মুরিদ হইল, আপনার পরে আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে দিন, তাদের কাছে যারা মুরিদ হইব, তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হইল। সময়ে তাকিতে ফির দরমন দাখিলে হইয়া তরিকায়। ওইদিকে আমি একটু পরে আসতেছি, আমার মূল কথা এখানে না। আমার মূল কথাটা ছিল কোনটা? আল্লাহর অলিদের উসিলায় বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর অলিরা বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে। আল্লাহর অলিরা ইসলাম কায়েম করেছে। আল্লাহর অলিরা কালেমা শিখাইছে। আল্লাহর অলিরা মুরিদ করাইছে। আল্লাহর অলিরা সবক দিছে। একটা সাধারণ মানুষকে অসাধারণ বানাইছে। বিদেশ থেকে আইছেন, আপনি কিচ্ছু জানেন না, আপনি কৃষি কাজ করেন, কিচ্ছু জানেন না, কিন্তু মুর্শিদের দরবারে যাইতে যাইতে আস্তে আস্তে দেখতেছেন মুর্শিদ কয়, আজকাল থেকে তুই আর মিছা কথা কইস না। সুবহানাল্লাহ কোন। আজকাল থেকে মিথ্যা কথা বলা বন্ধ। আবার 3-4 মাস পরে একদিন দেখা হইছে, বাবার সাথে 2 দিন সময় কাটাইছেন। পুত্রে আজকাল থেকে তুই আর শার্ট গাও দিস না, পাঞ্জাবিটা গাও দে। পাঞ্জাবি গাও দাইছে, মাহফিলে লইয়া গেছে, আর এরপরে জিকিরের মাহফিলে বসাইছে। পুত্রে আজকার পরের থেকে তুই আর কোনোদিন দাড়ি ফালাইস না। সুবহানাল্লাহ কোন না। এমনি আস্তে আস্তে মানুষের রং ধরাইতেছে মুর্শিদ ফরস মনি গো, লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ অমূল্য দান, দিন থাকিতে চিনলাম না, লোহারে বা নাইলা গো কাঞ্চা সোনা। আমার নজরুল ফরস মনি গো, লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। মুর্শিদি নাম যে কইরাছে সাদো, ও বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আরে মুর্শিদ নাম যে কইরাছে সাদো, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আরে সেই মাখন যে করসারা বক্ষণ, ববের কি দাঁড়াবে না লোহা, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ ফরস মনি গো, লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। এই স্টেজে বসে রয়েছে আমরা খলিফা মনির। আজকের থেকে 15-16-17 বছর আগে এই মনিরের এরকম চেহারা ছিল না, ছিল একটা ফাঙ্কু ফোলা, সানগ্লাস পিনলে ডিজিটাল ফোলা পাইন দেয়া গেছে, মাথার ভিতরে জুটি বাইন্দা, ফোলা তো নয় যেন আগুনের গোলা, এরকম আছিল মনিরে। খরমপুর মাথার হয়তো ফ্যানের ভিতরে মনে কতলাতে পকেট ছিল, এরকম আইছিল। গঞ্জি একটা গাও দিত, গলার ভিতরে স্বর্ণের চেইন লাগাইছে। এই মনির বাবা নজরুল শাহর প্রেমে পড়িয়া, মুর্শিদ প্রেমের মধ্যে পড়িয়া আস্তে আস্তে কি হয়ে গেছে বুঝালাইছে রে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া তাফালিঙ্গের জায়গা না। যত বড় হাজী সাহেবের পুত্র তুমি, মন্ত্রী মিনিস্টারের ছেলে হও, এই দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবী যেমন আছে তেমনে ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সত্য না মিথ্যা বলে? আওয়াজ দিয়ে কথা বলবেন, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধু, ওয়াজ কোনো ব্যবসা না, ওয়াজ বাণিজ্য না। বর্তমানে মুর্শিদ ছাড়া যেই ব্যক্তি ওয়াজ শুনবো সেই ব্যক্তি বেঈমান হয়ে যাইব।
আজকে আমি শামসে তিবরিজ সাদতপুরি কনফিডেন্টলি বলছি, আমার দুইটা ছেলে এখানে বসে রয়েছেন, ওদের মতো বাচ্চা থাকতে আমি আমার আব্বার সাথে বনগোজ গ্রামে এসেছি। এই বনগোজ গ্রামে এসে এই বাড়িতে ঘুমাইছি। আজকে আমি শামসে তিবরিজের দাড়ি সাদা হয়ে যাইতেছে, চুল সাদা হয়ে যাইতেছে। বন্ধুরে, আজকে থেকে 10 বছর পরে দেখবেন আমার ডেনার মধ্যে হাতে ধরে স্টেজে উঠান লাগবো, ঠিক না বেঠি? এই জন্য সত্য কথা অস্বীকার করা যাবে না। কেন বললাম? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা তওবা আয়াত নম্বর 119, কত নম্বর? 119। বন্ধু, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমার সামনে যে কোরআন, আপনার ঘরও এই কোরআন, শিয়ার কাছেও এই কোরআন, ওয়াহাবির কাছেও এই কোরআন, সুন্নির কাছেও এই কোরআন, লামু জাফির কাছেও এই কোরআন, তাবলিগের কাছেও এই কোরআন, কওমির কাছেও এই কোরআন, জামাত ইসলামের কাছেও এই কোরআন। তাইলে বন্ধু কোনো বেজাল নাই। আয়াত নাম্বার বলে দিলাম 119 নম্বরে আমার আল্লাহ কয়, কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুর্শিদ কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? মুর্শিদ। ওরে মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়েতে মুর্শিদ আসিলেন দিনের নবী। মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি? ও বন্ধু, এই জমানাটা এমন একটা জমানা এসে গেছে, মায়া মমতা কইমা গেছে, ভালোবাসা কইমা গেছে, ইন্টারনেটের যুগ আসছে। ওই দিক দিয়া এই কার বাড়িতে গেলাম, সকিনা ইয়ার যে জারুমিয়ানি জিল্লুরার বাড়িতে গেলাম, যাওয়ার রাস্তার ভিতরে দিই 8-10 জন ফোলাবাইন ক্ষেতের রাস্তার কাছে, ঠান্ডা কুয়াশা পড়তেছে, কিন্তু বইয়া বইয়া চালাইতেছে। কোন ফায়ার চালাইতেছে? তো শুধু আপনার এই গ্রামে না, প্রত্যেকটি এলাকার মধ্যে ছেলেরা এখন ব্যস্ত হয়ে গেছে। নানি বুইলা গেছে, নানা বুইলা গেছে, মামা মামি বুইলা গেছে, ফুফা ফুফু বুইলা গেছে, খালা খালু বুইলা গেছে, আন্তরিকতা বুইলা গেছে। এখন বাইয়ের প্রতি বাইয়ের টান নাই, বাইয়ের জন্য বাইয়ের চোখের পানি আসে না, বইনের জন্য বইন 5 মাস 1 বছর না খাইয়া থাকলেও বাই গিয়া খবর লয় না। অন্তর চাক্কা হইয়া গেছে, পাত্তর হইয়া গেছে। কারণ কি বাবারে? অন্তর সত্য হওয়ার কারণ হইল এই দেহটার মধ্যে আমল নাই, নবীর দুরুদ নাই, নবীর প্রেম নাই, ইশকে রাসূল নাই, আহলে বায়াতের মহব্বত নাই। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার অন্তরটা পাথরের মতো শক্ত হইয়া যায়, ঠিক না ঠিক? বেনামাজি মানুষ এই জন্য শয়তান। ফকিরি দেয়া কিছু মানুষ আছে, নামাজ না বলে সারবো, শয়তান চলে, নামাজটার বালা ফকিরি হয়ে যাবে। তুমি ভণ্ডামি ছাড়ো, ভণ্ডামি ছাড়ো। কোন দলিল দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না নামাজ পড়া লাগতো না? নামাজ পড়তেই হবে। আমার বাবা নজরুল শাহ ইমামতি করেছেন 17 বছর একটানা। আমার আব্বা হুজুর কেবলা ঈদগাহের খতিব ছিলেন। আমার আব্বা হুজুর কেবলা 21,600 বার দমের ঘরে নামাজ পড়া নিজেরে আল্লাহর খুদার খুদাইত্বের প্রেমের আগুন দিয়ে নিজের দেহটারে পোড়াইয়া এরপরে গাইছে কি, অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে, পাইয়াছি গো নিরলে, আমার যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে, তোমারে তরু বানাইয়া আমি সাজিবালাতা কইব তোমারে খুলে গো আমারই মনের কথা। একটা কথা কোরআনের বাইরে না,
কথা কোরআনের বাহিরে না। আল্লাহর ওলিরা সত্য, আমার খাজা গরিবে নেওয়া সত্য, আহলে বায়াত সত্য, পাঞ্জাতন সত্য, আমার বাবা নজরুল শাহ সত্য, এ আমার ইমান, এই আমার আকীদা। আপনার মুর্শিদ যদি সত্য আপনি না জানেন, আপনি মুরিদ না, মুরিদ নামের কলঙ্ক। হাসরের ময়দানে আপনার মুর্শিদের সাথে আপনার দেখা হবে। বন্ধু, এই জন্য বলতেছি, এই জন্য কথাটুকু বলতেছি কেন, বর্তমান যুগে যারা মুর্শিদ ধরে রাখছেন তারা বাচ্চা যাইবেন, তারা বেঁচে যাবেন কেন? দলিল হচ্ছে কোরআন শরীফ, সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ বলতেছে, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যারে সৎপথ দেখাই সে সৎপথ প্রাপ্ত হয়, আর আমি যারে সৎপথ দেখাই না সে মুর্শিদ হিসাবে কাউরে পাইতো না। হে কপাল ফোরা বদনসিব, মুর্শিদ দইরা মরতে পারলো না। যার মুর্শিদ আছে, আমি এখন বনগঞ্জ গ্রামে নবীজি আসলো, আখাউড়া সড়ক বাজার গিয়ে দেখলেন নবীজি হাঁটতে আছে, আপনি কি চিনবেন? ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীজি হাঁটতে আছে, আপনি চিনবেন? তাইলে আপনার গ্রাম দিয়ে এই রাস্তা দিয়া ওই একদিন গান হইতেছে, আমার বৈশল থেকে মাহফিল থেকে যাইতেছিলাম, কয় তারিখ না 23 তারিখ, হ্যাঁ 23 তারিখ, ওই উনিও ছিলেন। এদিকে যাইতেছি এন আবুল সরকার না কেডা জানে গান গাইছে, এদিক দিয়ে গেছি, কারো লোকে দেখা হয়েছে না, বনগজার মানুষ কেউ জানে না, চুপচাপ করে আমি এদিক দিয়ে, কারণ এই রাস্তাটা বালা, যাইতে এদিক দিয়ে মূল ওঠা যায়, তো আমাদের বক্তা সেখানে কেউ জানে না, এই প্রথম আপনার কাছে বললাম, চুপ করে এদিক দিয়ে গেছি। কিন্তু নবীজি যদি হাইটা সবাই চা খাইয়া যায় কলা বাগান, আর মনে করবেন কোন দরবারের হিসাব জানি হুজুর জানি গেছে, ঠিক আছে ঠিক। কারণ কি? কারণ হইল নবীর আদর্শ আমার মধ্যে নাই, নবীর গন্ধ আমি জানি না কিরকম। তাইলে নবীর গন্ধ পেতে হলে যেতে হবে কার? নায়েবে রাসূলের কাছে। রাসূলের গন্ধ পেতে হলে নায়েবে রাসূলের কাছে যেতে হবে। তো নায়েবে রাসূল কারা? যারা আল্লাহর ওলি, যাদের কথা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন বলি, সুবহানাল্লাহ বলুন। আনআমতা আলাইহিম, ও আল্লাহ আমাকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দার পথে পরিচালিত করো, নিয়ামত প্রাপ্ত বান্দার পথে পরিচালিত করো। আনআমতা আলাইহিম মানে কি? সূরা নিসার মধ্যে গেলে পাই, আনআমানাল্লাহু মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে সালিহিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগো এই কথা বলা প্রয়োজন হয়ে গেছে, এই জন্য বলছি, এক পার্টি বের হয়ে গেছে, এক দল মানুষ বের হয়ে গেছে, এখন মাজার ভাঙ্গা পার্টি আছে কি নাই? আপনার কি ভালো লাগতেছে মাজার ভাঙতেছে দেখা? আপনার কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? তাহলে জবানটা খুইলা কথা কোন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জবানটা খুললে বোঝা গেল আশেকে রাসূল, নাইলে বোঝা গেল কিছু এন নবীর দুশমনও আছে, ঠিক কি না? আমরা মাজার, আল্লাহর ওলিদের মাজারকে ভালোবাসি, মাজার জিয়ারত করা সুন্নত। এখন মিজানুর রহমান আজারিও বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত, আহমদুল্লাহ জামাত ইসলামের বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাজার জিয়ারত করা, মাজার কার কার মাজার হবে? মাজারে দুররে মনসুর কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, দুররে মনসুর কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ফতোয়া শামী কওমি মাদ্রাসায় পড়ানো হয়। 3 প্রকারের মানুষের মাজার পাকা করা যায় আছে। কয় প্রকার? সবাই বলুন কয় প্রকার? 3 প্রকার মানুষের কবর পাকা করা যায়। 1 নাম্বার হচ্ছে আওলাদে রাসূল, আহলে বায়াত। 2 নাম্বার হচ্ছে কোন বুজুর্গ শায়েখ আল্লাহর ওলি। 3 নাম্বার হচ্ছে হক্কানি রব্বানি কোন আলেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 প্রকারের আলেম, আর বাকি কোন মানুষের কবরকে পাকা করা জায়েজ নাই, না জায়েজ। আর এই 3 প্রকার মানুষের কবরকে পাকা করা জায়েজ রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী রে
বড় বড় উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, বড় বড় কবরগুলা ভেঙ্গে দাও। মানে ইহুদিদের কবরগুলা ছিল মঠ, যেমন চোক্কা চোক্কা মঠের মতো, ওই কবরগুলা আল্লাহর নবী ভেঙ্গে দেওয়ার জন্য বলে দিয়েছে। কিন্তু ওই কবরগুলার হাদিস দিয়া আল্লাহর ওলির মাজারে এখন ভাঙ্গাভাঙ্গি চলছে। আপনি নাউজুবিল্লাহ কইলেন না ভাই, তারা খুশি? নাউজুবিল্লাহ, হায় হায় হায়, আসেনি? নাউজুবিল্লাহ বলেন না। এই মুখটা এত কোণে কেন চলে? আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে সাথে একটু কথা কই না, আমি বাবা পাগলের ঘরের পাগল। একটু পাগলামি ছাড়া মজা লাগে না। ওই কিছু মানুষ বক্তা আউরে আসার মতো, ও আমার ভাইয়েরা আপনারা বুঝছেন আলোচনা, নবী ছাড়া উপায় নাই গো। ওই ইতা ঘুমাই না, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, ইটা বুঝে না বাবা, বুঝে না। ইটা ফার্মের মুখী কয় কোথায় কোথায়। আরে দূরে বেড়া, এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে। জজবার সাথে কথা বলবো, চিৎকার দিয়ে আজকেই মরে যাব, মদিনাওয়ালার সঙ্গে আসর নসর করবো। সারা জীবন মুনাফিকির মতো সবাই খুশি রাখা আমার পক্ষে সম্ভব না, ঠিক না বেঠি? অনেকে আছে সবাই খুশি রাখতে চায়, আমি সবাই খুশি রাখা সম্ভব না। আমার মন যেইটাই চায় আমি এইটাই করি, কারণ আমি জানি আমার মাওলাই আমারে যেমনে চালায় আমি এমনি চলি। যদি কোন সুবহানাল্লাহ। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমার বুকের পাতা সত্য আছে, মালিক আমার সাধক পুরি, আমি কি মরণ রে ডরি। আমার ইমান, আমার রুহু, আমার আজরাইল আলাইহিস সালাম রুহু খানদান করবে না। আমার ইমান, আমার মুর্শিদের সুরতে আমার দয়াল নবী এসে আমার রুহু খানদান করবে। ওরে আজরাইল ও জারামিও তার, আমি আল্লাহর গোলামি করি না, আজরাইল আল্লাহর গোলামি করে না। ওরে আজরাইল ও জারামিও তার, দুইজন করি দুই করি। ওরে আজরাইল যার হুকুমে চলে, আমি করি তার তাবেদারি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। বন্ধু, দেশের অনেক আলেমরা বের দিছে, বহুত মোল্লারা বের দিছে, দিয়া কিটা করছে জানেননি? সরকারের কাছে গেছে। কোন সরকার? মুঘল সাম্রাজ্যের আমলের হযরত বাদশাহ আলমগীরের নাম শুনছি না আমরা? কেরা কেরা শুনছেন? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। এইভাবে ভিতরে আগুন আছে, সুবহানাল্লাহ কোন। ডুব দে রে বন্ধু আর প্রেমের সাগরে, প্রেমের আগুন লাগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাগাছে যার। ও বন্ধু, ও আমার বনগজের যুবক বাবাজারে, তোমরা গভীর মনোযোগ দিয়া শোনো। বাদশাহ আলমগীর উনি একজন আদব তাজিম শিখানেওয়ালা বাদশাহ ছিল। উনি একটা আল্লাহর ওলি ছিল। উনার কাছে কিছু মোল্লার দল গেছে। মোল্লারা গিয়া কয়, বাদশাহ নামদার মাজারের ভিতরে শিরক বেদাত হইতে আছে, এখানে নাজায়েজ কাজ হইতে আছে, মাজার করা জায়েজ নাই। এই কথা বলার পরে বাদশাহ আলমগীর কিতা করছে? কত নাম্বার প্রথম গণ্যটা কই আমি দেখাই। বাহি ওয়াজ করি না আমি, বাহি কাম ফাহি। বাহি ওয়াজ করলে আমার বক্ত আসে গানটা বিহত করবো, কইলে ফিসাব কিতা কয়ে গেছে, জোরের ঠেলা মনে কিছু কইছে না মনে। আরে না বাবা, এ দেখেন 169 নাম্বার আয়াত, সূরা আল ইমরান, সূরা আল ইমরান, আয়াত নাম্বার কত? ও আমার আব্বারা, যুবকেরা, আপনারা গুগলে সার্চ দিবেন 169 নাম্বার আয়াত, সূরা আল ইমরান দিয়া দেখবেন কিতা কইছে আমার আল্লাহ। আয়াতটা একটু পড়ি। ওয়ালা তাহসাবানাল্লাযী কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। অর্থ কি? অর্থ কি বলেছে? যারা আল্লাহর পথে নিহত হয়েছে, মানে আল্লাহ রাস্তায় যারা মারা গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা কইরো না। কেনা কয়? আর সুরে কর না কা?
আরে মিয়া ঘর অক্ষণ মোবাইলটা লয়ে গেলি একটা ছিলাম যে একটা দিব। এটা কে বলে? যাদের আল্লাহর ওলিরা যে মৃত না কইতো, এটা কে বলছে? আল্লাহ। আমার আল্লাহ আমার আল্লাহ বলে আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা আল্লাহর কাছে রিজিক পায়। আল্লাহ তারারে খানা খাওয়ায়, আল্লাহ তারারে ভাত খাওয়ায়, রুটি খাওয়ায়, মাংস খাওয়ায়, গুস্ত খাওয়ায়। আমার আল্লাহ তাআলা খাওয়ায়। 169 নম্বর আয়াতের মধ্যে কোরআন শরীফে এই আয়াতটা কাটার মতো শক্তি কোনো মানুষের আসেনি। তাইলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা খানা খাওয়ায়। ওন কি মরা মানুষে খায় না জেতা মানুষে খায়? জিন্দা মানুষে খায়। এই জন্য বন্ধু বাদশাহ আলমগীর তো জানে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। আয় হায়, এখন মাজারের কথা বলেছে কে? কারা বলেছে? এক ধরনের বাতিলপন্থী আলেমেরা। তারা গিয়া যখন দাঁড়াইছে, বলার পরে বাদশাহ আলমগীরে ডাক দিয়া কয়, আমি তোমাদের কথা রাখবো, তবে শর্ত হইল একটা। কোন শর্ত? শর্ত হইল মাজারের কাছে যাব, মাজারের কাছে গিয়া সালাম দিব। সালাম দিলে যদি মাজার থেকে সালামের উত্তর পাওয়া যায়, ওয়ালাইকুম সালাম বলে, তাইলে মাজার ভাঙ্গা যাবে না। আর মাজারের কাছে গিয়া যদি সালাম দেই, সালামের উত্তর না পাই, ওই মাজার আমি ভাঙ্গা দেবো। কই শর্তে রাজি আসনি? কয় রাজি আছি। তাইলে চলো। বাড়ির কাছে মাজার গেলেন, মাজারে গিয়া সালাম দিছে, সালামের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এমন সময় আর্মি বিডিআর ওই যুগের প্রশাসনিক লোক দিয়া মাজার ভাঙ্গা আরম্ভ করলো। কয়েকটা মাজার ভাঙলো। ভাঙ্গার পরে বাদশাহ আলমগীর কয়, ভারতবর্ষের সবচাইতে বড় মাজার কোনটা? আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজের মাজারটা হইল সবচাইতে বড় মাজার। এই কথা বলার পরে কয়, চলো আমরা গরিবে নওয়াজের দরবারে যাই, আজমি শরীফ দিয়ে মাজার ভাঙ্গা আরম্ভ করব, সারা ভারতবর্ষের সমস্ত মাজার ভাঙ্গা দেবো। এই কথা বলিয়া আজমিরের জমিনে বাদশাহ আলমগীর গিয়া আল্লাহর ওলি আমার খাজা গরিবে নওয়াজকে গিয়া কয়, খাজা মেরে খাজা दिल में समा जा शाह का साधु अली का दुलारा ख्वाजा मेरे ख्वाजा दिल में समा जा शाह का साधु अली का दुलारा तेरी दरबार में खाजा सिर झुकाते हैं तू है हिंदल वाली खाजा रुतबा है प्यारे चाहने से तुझको खाजा जी मुस्तफा को पाया खाजा मेरे खाजा दिल में समा जा शाहों का साधु अली का दुलारा खाजा जी खाजा খাজা জি খাজা। আমার গরিব নওয়াজকে গিয়ে ডাক দিলেন, দিয়ে আমার গরিব নওয়াজের সামনে দাঁড়ায় কয়, এবার কয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ওয়ালাইকুম সালাম ইয়া বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর জিকির করতে লাগলো। বাদশাহ আলমগীরের শরীরের মধ্যে জজবা আরম্ভ হইয়া কয়, ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা বলুন। ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা বলুন না। ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা। হায় হায়, ওলিদের মরণ নাই, জবানে বলছে সহি, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা। মুঘল সম্রাটের পরে বাদশাহ আলমগীরে দিল্লিতে শাসন করে সকলের জানা। যাইয়া মাজারের কাছে নিজের মুখে বলিতেছে, মাজারের শক্তি আছে বিশ্বাস করি না। অবশেষে আজমিরে খাজা বাবার দরবারে সালাম দেয় আলমগীরে করি বর্ণনা। খাজাই ওয়ালাইকুম সালাম কইয়া খাজা বাবাই উত্তর দিয়া
ওয়ালাইকুম সালাম কইয়া আমার খাজা বাবাই উত্তর দিয়া ফুর্তিতে আলমগীর বলছে তখন ওলিদের মরণ নাই, জবানে বলছে শাহিদ, দলিলে প্রমাণ পাই সত্য ঘটনা। বাবা ওলিদের মরণ নাই, জবানে বলছে শাহিদ, দলিলে প্রমাণ পাই সত্য ঘটনা। খাজা বাবা বলছে এবার আলমগীর বাংশ তুমি যত মাজার বানাইয়া দিবা আবার। সুবহানাল্লাহ কর না, সন্ধে সন্ধে মনটা চায় ওয়াজটা করে লাইতাম 2 ঘন্টা ধরে খালি ছন্দ দিয়ে আমার আব্বা সাধকপুরি ছন্দ দিয়ে জায়গার ভিতরে স্টেজের ভিতরে গান বানাই লেগেছে। সুবহানাল্লাহ কর না। আরে বাংশ তুমি যত মাজার বানাইয়া দিবা আবার, না দিলে তুমি নিস্তার পাইবা না। আলমগীরে ডাক দিয়া কয় ও খাজাজি, ও মেরে খাজা, আমি বলেছিলাম মাজারের সামনে সালাম দিব, সালামের উত্তর যদি আমি পেয়ে যাই তাইলে ওই মাজার ভাঙবো না। আপনার মাজারে এসে সালামের উত্তর পেয়েছি, এলাকার মধ্যে কিছু মাজার যেগুলা বাংলাম এগুলার উত্তর পাই না। আমার খাজা গরিবে নেওয়াজ দমক দেখে আল্লাহর ওলিরা কি তোমার কাছে ঠেকছে? আল্লাহর ওলিরা কি তোমার ঠেকা? ওলি হচ্ছে আল্লাহর, কার? আল্লাহর ওলি আল্লাহর কথায় চলে, তোমার কথায় চলে না। আমি তো তোমার সালামের উত্তর দেওয়ার জন্য রেডি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমি মদিনা মনোয়ারায় আমার কামলেওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে বসেছিলাম। আমার কামলেওয়ালা নুরানি নবীজি ডাক দিয়া কয় মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে যাও রে আজমিরের জমিনে গিয়ে দেখো তোমার মাজারের সামনে বাদশা আলমগীর দাঁড়াইয়া আছে। বাদশা আলমগীর তোমার মাজারে সালাম দিবে, আর তুমি সালামের উত্তর দিয়া ভারতবর্ষের সমস্ত ওলি আল্লাহর ইজ্জত রক্ষা কইরা দিয়ে আসো। এই জন্য আমি এসেছি। আমি আতায়ে রাসূল, রাসূল পাক থেকে আমাকে দানকৃত বলি আমার গরিব নওয়াজ খাজা গরিবে নওয়াজ রাসূল পাকের হুকুম পাইয়া বাদশা আলমগীরের সালামের জবাব দিছে। এই জন্য কি সমস্ত ওলিরা এখন কেল্লামার দরবারে যাবেন গিয়ে আসসালামু আলাইকুম ইয়া গেছু দারাজ কেল্লা শহীদ বাবা, আপনি ওয়ালাইকুম সালাম কইতো ঠেকছে? বাবা নজরুল সাহেব ঠেকছে? ওয়ালাইকুম সালাম কইতো। আর যারা মায়া লাগে গেছি গা, যারে তুমি করো দয়া ও কুলে বাসাইলা তারে, ও কুলে বাসাইলা, ওরে মাটির দেহে কেমন করে সইব এত রে মুর্শিদ, পথের কাঙ্গাল আমারে বানাইলা। একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহর জিকির, এই জিহ্বাটা টেনে জিকির করো সবাই, বেঁচে যাবে। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে নজরুল সাঙ্গা, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা সাগল সাঙ্গা, পথের কাঙ্গাল আমারে বানাইলা। মাশাআল্লাহ। সারে তুমি করো দয়া ও কোলে বাসাইলা, আরে ও কোলে বাসাইলা, আরে পোরাতেহি কেমন করে সইব এত জাঙ্গালে মুর্শিদ জানাল, পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে নজরুল সাঙ্গা, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে
নাইলা রে বান্দারি প্রেমের কাঙ্গাল ইবলিস রে বানাইলা প্রেমের কাঙ্গাল ইবলিস রে বানাইলা নজরুল ভান্ডারি প্রেমের কাঙ্গাল আমারে বানাইলা তোমার আছি তোমার থাকব নিদান কালে লইয়া কোলে হইলারে মুর্শিদ চাঙ্গা তোর গঙ্গা আমারে বানাইলা দাঁড়ায় করতে মন চাইলে দাঁড়ায় করতে পারেন দাঁড়ায় জিকির যায় আছে তোর গঙ্গা আমারে বানাইলা রে মুর্শিদ চাঙ্গা তোর গঙ্গা আমারে বানাইলা তোর গঙ্গা আমারে বানাইলা রে মুর্শিদ চাঙ্গা তোর গঙ্গা আমারে বানাইলা মাশাআল্লাহ আমি জানি গো নজরুল সার প্রেমের কত জ্বালা আরে তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কইলা তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কইলা আমি জানি গো নজরুল সার প্রেমের কত জ্বালা আমি বুঝি গো আমার দয়াল চান্দার প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা এই জগতে প্রেম করিয়া রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা নैना माला देना गोरी चोला चोला আমি জানি গো নজরুল সার প্রেমের কত জ্বালা আমি জানি গো আমার মুর্শিদ বাবা প্রেমের কত জ্বালা বুকের পরে সুগরায় আশা জালার পরে বালা এসে জালার পরে বালা বুকের পরে সুগরায় আশা জালার পরে বালা এসে জালার পরে বালা কই মালিক আসবে কবে আমার মুর্শিদ শ্রীকোণ কাহলা আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমের কত জ্বালা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমের কত জ্বালা আইরে মুর্শিদ আমার হৃদয়ের দন নগ ও কানা আইও গো আই মুর্শিদ আমি যার প্রেমেতে হইরা কইলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা সবাই প্রেমে দাঁড়িয়ে জিকির করব, গুনাহ হইলে আমারই। আল্লাহ
লাভ হইলো আপনি আর গুনাহ হইলো আমার। সবাই জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আরে তোমরা আমায় কি বুঝাবে আমি পয়রা হইছি কহিলা, তোমরা আমায় কি বুঝাবে আমি পয়রা হইছি কহিলা। আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমের কত জ্বালা, আমি জানি গো নজরুল বাবার প্রেমের কত জ্বালা। জগতে প্রেম করিয়া রইয়াছে বালা, ওই গো রইয়াছে বালা। আমি জানি গো মুর্শিদের প্রেমের কত জ্বালা, মুর্শিদ মুর্শিদ আমার রঙ্গ মনে লইসা হইয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর মুর্শিদ তোমার লাইগা রে। ও বাজাম তোমার লাইগা রে নজরুল শাহ তোমার লাইগা রে, আমার রঙ্গ জোর লইসা হইয়া যাইতাম হইয়া বাড়ি ঘর মুর্শিদ তোমার লাইগা রে, মুর্শিদ তোমার লাইগা রে। গলার মাঝে আমার একটা গলার মাঝে আমার একটা আরে ভাইয়া নইবা নবো নইলে লইব কবর বন্ধু তোমার লাইগা রে, নজরুল শাহ তোমার লাইগা রে, আমার অঙ্গ লইসা হইয়া যাইতাম হইয়া বাড়ি ঘর মুর্শিদ তোমার লাইগা রে। কত বিকের তলায় গেলাম ছায়া পাইবার আশায়, কত বিকের তলায় গেলাম ছায়া পাইবার আশায়, আপন কর্ম বসে বন্ধু তোমার লাইগা রে, বন্ধু তোমার লাইগা রে, আমার অঙ্গ জোর লইসা হইয়া যাইতাম হইয়া বাড়ি ঘর বন্ধু তোমার লাইগা রে। গাতের পাশে গেলাম পাইবার গাতের তলায় গেলাম আর গইবার আমার দেখিয়ার নৌকা দূরে দূরে পাশের বন্ধু তোমার লাইগা রে, মুর্শিদ তোমার লাইগা রে, আমার অঙ্গ জোর মনে লইসা হইয়া যাইতাম হইয়া বাড়ি ঘর বন্ধু তোমার লাইগা রে। আল্লাহ অনেক দিনে বন্ধু তোমায় গো নিরলে গো নিরলে, আমার যত মনের দুঃখ বয়াজি কান খুলে
মনের দুঃখ বয়াজি প্রেম করলে অনেক দিনে বন্ধু তোমায় পায়াছি গো নিরলে পায়াছি গো নিরলে আমার এত মনের দুঃখ বয়াজি প্রেম করলে তোমার তোর বানাইয়া আমি সাথী বলতে তোমার তো বানাইয়া আমি সাথী বলতে খুলে গো তোমার মনের কথা নাসারিব এই জীবনে নাসারিব এই জীবনে সর্বনায়ের প্রাণকে আমার যত মনের দুঃখ বয়াজি প্রাণ কোলে আরে আমার যত মনের দুঃখ বয়াজি প্রাণ কোলে অতি করে গো বাজান আরে সাইরা যাইও না আমি তো জানি শাহেনশা তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি খুশি তোমায় ভালোবাসি মন্দ বলে পারা পরশি বলগ বলগ যারা খুশি আমি বলবো না গো বাজার বলগ বলগ যারা খুশি আমি বলবো না আমি তো জানি গো খুশি তোমার আপনা আমি তো জানি না রুলসা তুমি আপনা মুর্শিদ তোমার রূপ ধরে আমি যেন পাই খোদা রে মুর্শিদ তোমার রূপ ধরে আমি যেন পাই নবী রে বাজান তুমি সারা পাগল মনে আর কিছু চাই না গো মুর্শিদ তুমি সারা পাগল মনে আর কিছু চাই না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না মারহাবা 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 আরে বন্দারে বন্দারি গো আমার নজরুল বাবা আরে বন্দারে বন্দারি গো আমার নজরুল বাবা তোমার গমতের বন্দার
হইতে আমায় করো দাঙ্গা তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দাঙ্গা আরে ভান্ডারে ভান্ডারি গো আমার নজরুল বাবা জাঙ্গা তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দাঙ্গা আরে পাঁচু তোমার পাগল ছেলে নজরুল তোমার পাগল ছেলে আইন তোমার প্রভু ছেলে দয়া করো বাবা দয়া কইরা ওই বাবা শরণ করো বাবা দয়া কইরা ও নজরুল শাহ শরণ করেন তোমার রঙমতের ভান্ডার হইতে আমায় করো রঙমতের ভান্ডার হইতে আমায় করো আরে ভান্ডারে ভান্ডারি গো আমার নজরুল সোনার সান আরে ভান্ডারে ভান্ডারি গো আমার নজরুল সোনার সান তোমার রঙমতের ভান্ডার হইতে আমায় করো দাঙ্গা তোমার রঙমতের ভান্ডার হইতে আমায় করো দাঙ্গা তোমার ও বুঝেলে কান্দিয়া ফেরে সারা বাবা তেরে তোমার পাগল ছেলে কান্দা ফেরে সারা বানি দান কালে রাইকো তোমার চরণেতে স্থান বানি দান কালে রাইকো তোমার চরণেতে স্থান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো রহমতের ভান্ডার হইতে আমায় করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জিকিরের খোরাক হইছে আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নাল কুলুব। রূহের খোরাক হইল কিটা? জিকির, আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহ পাকের উসিলা দিছি আজকে আমি, ঠিক না বেটি? কার উসিলা আমি করাইছি আমার আল্লাহ, ঠিক কি না? এনে যারা আইছেন নগদ লাভ। জিকির মানে ডাইরেক্ট অ্যাকশন। জিকির করবেন বৈশা, দাঁড়াইয়া, শুইয়া, সর্ব অবস্থা আল্লাহর জিকির জায়েজ আছে, ঠিক না বেটি? সর্ব অবস্থা আল্লাহর জিকির জায়েজ আছে। এগুলা নিয়া এখানে কোনো বেসরা কোনো কাজ হয়েছে? নারী পুরুষে এখানে ধাক্কাধাক্কি হয়েছে, উশৃঙ্খলতা হয়েছে, নারী পুরুষ একসাথে জিকির করা হারাম। আমি মুফতি শামসে তিবরি সাদকপুরীর ফতোয়া আমার পূর্বপুরুষদের থেকে আমি কোরআন হাদিস ভিত্তিক আমি যে দলিল পেয়েছি ওই মতে আমিও বলেছি, যোগ করেছি আমি। নারী পুরুষ একসাথে নাচানাচি করা যাবে না। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। মারেফত হচ্ছে গোপন, আপনারে আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহরে আপনি দেখেন না, ঠিক কি না? আল্লাহরে দেখা যাচ্ছে না। আল্লাহ কই আছে? আল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহ কই? আল্লাহ তুমি কই কই গো, এ প্রাণ বুঝি যায় রে।
ঘর কাবা ঘর দেখার লাগে লাখ লাখ টাকা খরচ করে আমরা মক্কা শরীফ যাই। অথচ আল্লাহ যে জায়গাতে থাকতো আসমানের উপরে থাকলে আমরা যাওয়ানোর ব্যবস্থা করতাম কি করতাম না? তাইলে আল্লাহ কোন জায়গায় আছে আমি একটা ইশারা দিয়ে লাই দিতাম নি? তরিকতার পাগলরা তো জানেননি আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ। আমি একটা কালাম লিখছি, ওরে মানুষে আল্লাহ আছে খুঁজে দেখো ভাই, মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। আমি মানুষকে ভালোবেসে দেখেছি মানুষের ভিতরে আল্লাহ। মানুষের সাথে প্রেম করলে দেখা গেছে আল্লাহর গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি যতবার আল্লাহর কোনো গন্ধ পেয়েছি, রাসূলের কোনো গন্ধ পেয়েছি, কোনো মানুষের মাধ্যমে পেয়েছি। তাহলে মানুষকে ছোট করার কিছুই নাই। মানুষকে ভালোবাসতেন কি আপনি আঘাত পাইবেন, দুঃখ পাইবেন। আপনি এই দরবারের ফলাই তো ভাই কত ভক্ত মুরিদান যে আছে জানেননি? খাইছি না, উরুসের সময় গেছি গিয়া উরুজের ঘরে গানা পাইছি না, বদনাম কলঙ্ক দিয়া লাইব। আইয়া কব সুরুজুর মন মানসিকতা ভালো না, দরবার টরবার এটা ঠিক নাই। দুই এটি সবাই কয় না, দুই একটা ভক্ত আছে এটি আছে কি নাই? এটি এখনো ফাঁকছে না। বোঝা গেল একবার বাতি হয়, কাঁচাতে বাতি হয়, বাতির থেকে পাহে, পাহাড় থেকে ফুক্ত হয়, ফুক্ত পরে গিয়ে মজে, ঠিক কি না? মজলে কয় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। শোনা কথা বিশ্বাস করবেন না, গুজবে কান দিবেন না, মিথ্যা কথা। কোন জিনিস সঠিক একটা জিনিস ওই আমার বাড়িতে দরজা আছে, দরজারির মধ্যে আমি আরেকটা ওয়াজে কইছিলাম, ওই আমার শাশুড়ি দেহে সবসময় 24 ঘন্টা দরজাগুলা বন্ধ থাকে। মানে বন্ধ মানে সিটকারি মারা না, ধাক্কা দিলে খুললা যায়। অনেকেই বাজান আমি মনে করছি আপনার ঘরের দরজা বন্ধ। আর তুই মনে করস কে রে? তুই ধাক্কা দিলি না, তোর মনে করতে কইছে সমস্যা তো তোর, তুই আমার খুশ করছত না। এইটি হইলে সিটার, এটি হইলো বাটপার, এটি মিশা কথা কইয়া আমিও বুঝিতে যে সিটার। কারণ ভক্ত 4 প্রকার, কয় প্রকার? আম খাস, খাসুল খাস, আকাশুল খাস। তো আমি খাসটি রে সারা ওই পাতলা ডিরে গেলি আইও চা খাইয়ে যাও, আইও এটি ইটা করি। আর প্রেমিক যেদি এটির লোকে মনের কথা কই, হ্যাঁ আমার বন্ধুরে কই পাবো সখী গো। আমার আব্বা কইছে হৃদয়ে সবার জায়গা দিও না, কারণ এরি উপযুক্ত না হইলে তোমার অপমান করে দিয়া যাইব, তোমার কলিজার ভিতরে লাথি দিব, কলিজার ভিতরে আঘাত দিব। এই জন্য বেয়াদব ভক্ত কোনদিনও তারা বেয়াদব মাহরুম এ গস্তে ফজল রব। এই পৃথিবীতে শয়তানের চাইতে ইবাদত বেশি কিছু করছে না। শয়তান অনেক ভালো মানুষ, শয়তান অনেক আদব আছে, শয়তানের তাজিম আছে, শয়তানের ভক্তি আছে, শয়তানের বিশ্বাস আছে। এই যে লেবাসটা দেখছেন, ইবলিস নামটা কেন রাখলো? লিবাসুন থেকে ইবলিসুন, ঠিক না হুজুর? ইবলিসুন মানে সুন্দর লেবাসটা ধইরাই আপনি ঈমান নষ্ট করো। যার কারণে প্রেমিক দেখলে চিনা যায়, প্রেমিক দেখলে চিনা যায়। যে প্রেম করে লিস্টিকরণ লাগে না, মুরিদের তালিকাকরণ লাগে না। ওই ঢাকা শহর দরবার মুরিদ করা করে ইসলামের দস্তখত নেয়, সাইন দেয়, হে যেন কোনো মুরিদ না হইতে পারে। আরে ঘরের বউ আর গিয়া ভক্ত মুরিদ কি জোর করে বান্ধে রাখন যা? ভক্ত মুরিদ বান্ধে রাখন যায় না, লিস্টি কইরাও রাখন যায় না, 5 ফুট করাই এনআইডি কার্ড দিয়েও ভক্ত মুরিদ রাখন যায়। এই দিয়ে আরো সস্তা কাজ। এগুলা হচ্ছে দুনিয়াবি একটা বেলকিবাজি, অ্যাডভার্টাইজ করা পীর। এই ধরনের পীরেরা তারাও জাহান্নামী, তাদের মুরিদও জাহান্নামে যাবে। আমি শামসে তিবরি সাদকপুরের কথা কেন তোমার লগে যেমন প্রেমে না থাকে, আমি তোর বাইন্দা কত রাম রে, ঠিক কিনা? তো যার কারণে মুর্শিদকে ভালোবাসবেন, মুর্শিদরে ভালোবাসা জীবনটা দিয়া দেন, দেখবেন মুর্শিদের ভিতরে আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। এক জামানা সাহাবাতে আউলিয়া বেতেরেসা সালে তাবেরিয়া, একটা মুর্শিদের দরবার কিছু কোনও লাগে না, গিয়ে চুপ করে বইয়া থাকবেন, চেহারা রাখাল চেয়ে থাকেন, শত শত বছরের ইবাদত আপনার আমল নামায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। এমন প্রেম করছে আমার বাবা নজরুল শাহ। নজরুল শাহ মঈন বাবার কাছে যাওয়ান লাগে না, মাইজ ভান্ডার যাওয়ান লাগে না। মাইজ ভান্ডার যাওয়ানের আগে বনগজে মুরিদ করাই গেছে আমার আব্বা, ঠিক না বেঠিক? যখন বনগজ এসেছে তখন আমার আব্বা মাইজ ভান্ডারি না, সাধকপুরি।
তখন রাজাপুর আমার বাড়ি ছিল, আমাদের বাড়ি ছিল। অনেকে রাজাপুরই চিনতেন, অনেকে আল কাদিরি সব চিনতেন, নজরুল ইসলাম আল কাদিরি। কিন্তু আমার মঈন বাবা একবার কুমিল্লা এক মাহফিলের মধ্যে, মঈন বাবারও দাড়ি কাঁচা, বাবা নজরুল শাহ যুবক ছেলে, গলার মধ্যে ফুলের মালাটা ফরাইয়া দিয়া লাইছে। আরে মালাটা ফরাইয়া কি দিছে, ওরে মালা বড় জ্বালা রে, মালা খুলবো না, ও মালা খুলতাম না রে। এই মালা খুলছে না, ভালোবাসি বাসি, মন কয়টা, মন কয়টা, সবাই কয় না, কেন কয় না? ওরে মন কেন এত কথা বলে, ও পাগল মোহন, মোহন রে, মন কেন এত কথা বলে। মন একটা, ভালোবাসি আমার নজরুল রে, এই রূপটা লইয়া, এই রূপে আমার নবী আসবে, এই রূপে আমার আল্লাহ আসবে, এই রূপে আমার গৌসে পাক, এই রূপে আমার খাজা গরিবে নওয়াজ, এই রূপে আমার গেসুদারাস কেল্লা বাবা। অনেকে কেল্লার বাইর যায়, আবার চিন্তা করে বাবারে হুনাইতাম না, কেল্লার বাইর যাইছি। আরে পাগল, তুই হুনাইলে কি না হুনাইলে কি, বাবা কি না করছে তোর যেতি? আমার আব্বাই লেখছে কি, ওরে নজরুল আসে করমপুরে, কেল্লা বাবার পাক দরবারে, মুর্শিদ রূপের আয়না ধরে পাইতে চরণ দুলা। মনিরে কইছি জানা মন চাই যাবি। ওদিন গনিশা গেছে, বড় বড় শিল্পিয়ার লগে মাজার গিয়ে ছবি তোলে, তুইলা মনিরে আবার নিজের চেহারাটা আবার লাইভের ভিতরে আনি দিয়ে রায়। তো দেখা না আমি কি তোরা ভালাই তো লাগে, এই যে বিভিন্ন জায়গাতে যাস, বাবা কি বেড়াস, বাবা খুশি কয়া বানাইছে, আমার বাচ্চা যারা কইছে, তারা সাইন্ডে কইছে, সমস্ত ভক্তরে নজরুল খলিফারে কইছে, তোরা যেন মন না, আমার হইলে থাকবো, যে না চাইবো আমারে, তার হইলে আমারে, ঠিক না বেটি? আমার যদি বেলা তোর ভাবন না তাই, আমি কি এডিরে কেস মামলা করে মুরিদ রহন যাইব? যার ফ্যান নাই, যদি ওরে মাওলার বাবের তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার বাপ তরঙ্গে, বাবের কথা যে না বুঝে তার কপালে সালি। আর কইতাম না, শেষ কি রে, এখন উল্টে গেছে সোনার বাংলা দেশ। ছাত্র সমন্বয়কেরও আমি একজন, বর্তমানে টিআর, আমার মাদ্রাসার মধ্যে আমাকে টিআর বানানো হয়েছে, সবার শিক্ষকরা সমর্থন করছে। তো যার কারণে কোনো অসুবিধা নাই, যে দলে আয়োগ অসুবিধা না, আমি সামনে তুমি শিক্ষক টিচার মানুষ, কোনো ঝামেলা নাই, আপনারা নিরাপদ। এই দুনিয়া নিরাপদ, ওই দুনিয়া বাবা শাহানশার কাছেও নিরাপদ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। তো এই মাহফিলটা প্রত্যেকটা বছর হোক, আপনাদের মজা লাগেনি? মন থেকে এখন বালা লাগেনি? তোরে দেখলে লাগে বালা রে মুর্শিদা উলিয়া, ও তোরে না দেখিলে প্রাণে মরি, অন্তর্জায় মোর জ্বলিয়া। প্রেমের অবস্থা দেখলাম এই দুনিয়ার, আল্লাহর পরে যে জিনিসটা আছে, অনেকের মুহে মুহে কয় দলিলে না, এটার নাম কিটা জানেননি? প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে বাইরে, ফিরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে। আমি বুঝলাম হবো শেষে, আমি বুঝলাম হবো শেষে, প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে। ফিরিতে ফিন্দাইছে যারে, সিরাতে না সিরা খেতা, একটা সময় আসলে পরে নিজে ভাঙ্গে নিজের মাথা। ফিরিতির আসল নকল বুঝতে চাইলে দিন কাটে না রঙ্গ রসে, প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে বাইরে, ফিরিত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে। এখন হাজী সাহেবরা মদিনা শরীফ যাইবেন আমার নবীর সঙ্গে প্রেম করার জন্য, আমার নবীর রওজা শরীফে চুমা খাওয়ার জন্য। এবার টিকিট ছাড়া, বিমানের টিকিট ছাড়া, বিমান ভাড়া ছাড়া, পাসপোর্ট ছাড়া মদিনা যাইতে পারবেননি? যাওন যাইবনি? শীতের ভিতরে আব্বা আম্মারে মৌজা কিনা দিবেন, জোতা কিনা দিবেন, পকেটে আনা থাকলে সেবা করতে পারবেননি? বন্ধু গো, মসজিদের ভিতরে গেলে আপনার একটা সম্মান দেয়, বাচ্চু হাজী সাহেবের সভাপতি বানায় এলায়, মসজিদের ভিতরে টাইসটা এবারের উপরে আলাইয়া দেয়, ফ্যানটা ফালাইয়া দেয়, একটা জারবাতি ফালাইয়া দেয়, কার্পেটটি দিয়ে দিবেন কইলে, তাইলে টেহানা থাকলে সভাপতি বানাইলে নইলে? হ্যাঁ বানায় না ভাই, বানায় না টিয়া ছাড়া।
চলে না, গাড়ি চলে না। তো যার কারণে সব কিছু করতে টাকা লাগে। কেন জানেন? টাকাটা অনেক বেশি মায়া লাগে। ওই আমরা এলাকাতে একজনে পুত্র সুখ ভুলন যায়, টিয়া সুখ ভুলন যায় না। কে একটা 4 লাখ টাকা মেরা দিছে, আমার পুত্রতে মরে গেছে, এত কষ্ট লাগবে না। তাইলে বোঝা গেল টাকার লাগে মানুষ এত পাগল হয়ে গেছে, বাড়ি ঘর টেহা পয়সা, অথচ এরা কোনো কাজে আসবে। এই জন্য ইমানদার যারা, প্রেমিক যারা, তারা কি করে? বিলাইয়া দেয়। আমি শামসেদিবরি সাধকপুরি প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ করি। আমার বাচ্চাদের নিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যাই। আজমি শরীফ জায়গা, খাজা বাবার দরবারে যাই। এই 1-2 মাস আমার বন্ধ ছিল, আমি এরা নিয়ে ঘুরে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করছি। চট্টগ্রাম, কক্সবাজার, খাজা গরিবের নামাজের দরবার যাওয়ার জন্য পারতাছি না, ভিসা নাই। আর গেছি শাহজালাল বাবার দরবারে 1 সপ্তাহ, শাহফরান বাবার দরবারে 1 সপ্তাহ গেছি, গরিবুল্লাহ শাহ বাবার দরবারে 3 দিন কাটাই দিয়েছি, মুহসেন আউলিয়া দরবারে কাটাই দিয়েছি, কক্সবাজার গিয়ে গাজার গিয়া আর সন্ধ্যার পরে নবীর দুরুদ পড়ছি, আর বইসা বইসা মাওলার সামনে গজল গাইছি। আহারে ঢেউ আইতাছে, তরস তরস ঢেউ আইতাছে, আমার যে কি ভাল লাগতাছে। ওরে প্রেম সাগরের ঢেউ দেখিয়া বয়ে কাঁপে আমার ইয়া, চতুর্দিকে চাইয়া দেখি কাল কুম্ভীরে আছে গেরি। গাউসুল আজম মাঝি ভান্ডারি, ওইদিকে আর যাবো না। কেন বললাম? আর কইতাম না। কয়াম যদি একটা টেস্টিং করে লই, পরীক্ষা দিয়ে লই, প্রেমিকটি কি অরিজিনালি নাকি ভেজাল আছে, আমি একটু টেস্ট করতাম চাই। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? ডাইনাত্র দেখাই এখন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। তাইলে যদি চান, ডাইনাত্রা দেখাইছেন নেক আমল, আল্লাহ তাআলা কবুল করব। 5 মিনিট আমি চাইবো, এমন কোন প্রেমিক আছেননি? এই মাহফিলটা তো অনেক খরচ আছে, প্যান্ডেল করতে টাকা লাগে, তাবারুক করতে টাকা লাগে, বক্তা আলেম ওলামার টাকা আছে, পুস্তার করতে টাকা লাগে, বহুত সরঞ্জামাদি আছে। এই মাহফিলটার জন্য অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করে আজকে এই মাহফিলটা আমাদের খলিফারা, ভক্ত আশেকান মুরিদানরা এই মাহফিলটা সাজাইছে। একটা ব্যক্তি কোন হুজুর আমি 5,000 টাকা এই মাহফিলের মধ্যে দিব, আমি কালেকশন করার অভ্যাস আমার নাই, আমি এগুলা করিও না, এগুলা সম্ভব না। কিন্তু বনগজের মানুষ, আমি জানি আমার ভালোবাসার মানুষ, যে কোনো সময় এই এলাকার মধ্যে আমার কোনো বিপদ হইলে, গাড়িটা নষ্ট হইলে বনগজের মানুষকে দৌড়িয়া জাফাইয়া করবো, এই সাধকপুরি নজরুল ভান্ডারী সাহেবের ছেলে সারে আয়রে। এই আমার বিশ্বাস। আপনারা কি বিপদে পড়লে যাইবেননি? আপনারা আসেননি আমার লগে? আলহামদুলিল্লাহ। 5,000 টাকা কেনা দিব। ও মাবুদ, ও মাবুদ, রৌশন আলী নামের একটা ব্যক্তি রৌশন করাইয়া দাও আল্লাহ। 5,000 টাকা পাক পাঞ্জাতনের নামে, 5 ওয়াক্ত নামাজের নামে, ইসলামের পঞ্চ ব্যানার নামে 5,000 টাকা আজকের বনগজের মাহফিলে ও মাওলা দান করলো। কত টাকা কত দিকে চলিয়া যায়। সব টাকা কিন্তু মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, সমস্ত বাজারের খুঁটির বাস কিন্তু কবরে লাগে না। আল্লাহ সবার টাকা মাহফিলে কবুল হয় না, সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, ইসলামের কাজে আমার নবীর কাজে লাগে না। রৌশন আলী সাহেব আল্লাহ 5,000 টাকা দান করলো। ওনার বিবি অসুস্থ বিমারি, আল্লাহ এই 5,000 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। ওনার সহধর্মিনীরে তুমি আল্লাহ সুস্থ কইরা দাও, আমিন। ওই মিয়া 40 জন লোক এক জায়গায় থাকলে একটা মানুষ আল্লাহর ওলি থাকে। এতগুলা আল্লাহর ওলি আজকে এই মাহফিলে আছে। এতগুলা মানুষের মধ্যে আমি 10টা ব্যক্তিরে চাই, 5-10-এ 50,000 টাকা হইলে আমি আজকে শেষ হয়ে যাইমু। আর কে আছেন? ও ভাই, আমি 5,000 টাকা দিতাম চাই, আমি 5টা দোয়া করতাম চাই, 5 জন মানুষের জন্য দোয়া কইরা যাই। 10,000 টাকা হইলে আরো বেশি খুশি হইয়া যাইমু। আল্লাহর জন্য না দেমু, মাওলার জন্য দেমু। ডাক্তারের কাছে গেলে ভিজিটে, পরীক্ষায় নিরীক্ষায় কত রঙে মিলে 10,000 20,000 যায়। একটা অ্যাক্সিডেন্ট করলে একটা পা ভাঙার জন্য 1,000 টাকা যায়। এমন একটা প্রেমিক আজকে কি বনগজ নাই রে হুজুর। আমি 10,000 টাকা, 5,000 টাকা, নারায়ে তাকবীর, ওই মিয়া কুরবানি হইলে দিবেন, নাইলে গোস্ত খাইবেন। 2টা একটা করবেন, হইলে কেয়াদন দিতে না, স্লোগানটা জোরে দিবেন না, গলার তো আওয়াজ আছে। বললো কাজা করলে গলাটা ফাটাইলাম।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রওশন আলী সাহেব দিল 10,000 টাকা। আল্লাহ 5,000 টাকা দিয়া মনটা ভরে না, আমার জ্বালা জুড়ায় না রে। 5,000 টাকা দিয়া কয় কম হইছে, 10,000 টাকা দিছে, তাও মনটার ভিতরে জ্বালা ভরা রয়েছে। আল্লাহ আশারায় মুবাশশারা 10 জন জান্নাতি মেহমানের রুহানি ফয়েজ আল্লাহ রওশন আলী সাহেব তুমি দান করো, উনার বিবিরে আল্লাহ তুমি কুদরতি গায়বী ভাবে সুস্থ কইরা দাও। ও বন্ধু গো, অল্প সময় আমার কষ্ট দিন না, কেমনে গেছি গিয়া কইলাম তাড়াতাড়ি কইরা আর কেনা দিবেন 10,000 টাকা দেব। রওশন আলী সাহেব কইছে ওনার মতো 10,000 কইতে দেবো এরকম না, আমাদের বক্তব্য মরিদান একজনের জন্য বাদ না থাকে, যেহেতু সাধকপুরী সম্মেলন। আর বাড়তি যারা দিচ্ছেন, যারা 5,000 টাকা, 10,000 টাকা, 3,000 টাকা যারা দিচ্ছেন, তাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিন কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে এই দানের বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। ও ভাই, রজবের মাস শেষ, শাবান মাসের 2 তারিখ চলতেছে, সামনে রমজান, এই 3টা মাস আমার নবীর পছন্দের মাস। একটু পরে কয়েন, কারণ হইলো আমি কইতাছি দাগ। নারে তাকবীর। আমাদের নজরুলিয়া দরবার শরীফের সুযোগ্য খলিফা 5,000 টাকা লেখছে, সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট করে মুনাজাত দেশে অসুস্থ মানুষ, আল্লাহুম্মা আমিন। ও মাবুদ আল্লাহ, মুহাম্মদ সাইন আল সাদকপুরি আল্লাহ দরবারের জন্য নিবেদিত প্রাণে কাজ করে। আল্লাহ এই দরবার ও মাওলার দরবার, মদিনাওয়ালার দরবার, এইটা ব্যক্তিগত দরবার না। আল্লাহ তার হার্টের মধ্যে সমস্যা, ও মাওলা তার মহাজননী দুনিয়ার বুকে নাই, তার পরিবারকে শান্তি দান করো। আল্লাহ বিদেশের জমিনে তার ছেলেকে শান্তিতে রাখো। 5,000 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আমি। এমন কেরা আছেন? নারে তাকবীর। ওই মিয়া সাধকপুরীর মাহফিল নেই, এটা মদিনাওয়ালার মাহফিল। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। অলিউর রহমান বচ্চু, অলিউর রহমান বাচ্চু আল সাদাতপুরি আজকের মাহফিলের সভাপতি দিল 10,000 টাকা। আরো জোরে বলেন আল্লাহ। অলিউর রহমান বাচ্চু, আল্লাহ তুমি নামটা অলি বানাইছো, মদিনাওয়ালার অলি বানাইয়া দাও, বাবা শাহেনশার অলি বানাইয়া দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবর দেশে ঘুমাইছে, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ, অলিউর রহমান বাচ্চুর বেগম সাহেবা সহধর্মিনী আজকার মাহফিলে আইছে, তারও তুমি কবুল করে নাও। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত হইতে আল্লাহ অলিউর রহমান বাচ্চুরে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ তার শরীরটারে সুস্থ কইরা দাও। আল্লাহ বাবা নজরুল শাহ দিদার তুমি নসিব করাইয়া 24 ঘন্টা মদিনাওয়ালার প্রেমের আংটা লাগাইয়া দাও আমিন। মেম্বার সাহেব কাকা, মেম্বার আব্দুল মেম্বার শাহিন আল সাদকপুরের কাকা মেম্বার সাহেব, ওনার নাম কি? আব্দুল আলিম। আব্দুল আলিম লিখে গেছে কি তা? ওরে কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তার ধারে দেখবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। আল্লাহ এই গ্রামের মেম্বার মোহাম্মদ আব্দুল আলিম সাহেব 5,000 টাকা আল্লাহ এই মাহফিলের জন্য কুরবানি করছে। আজকের টাকাটা দান না, আজকেরটা কুরবানি। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, লাইলাতুল বরাত আসতেছে, এই লাইলাতুল মেরাজ গেছে। আল্লাহ লাইলাতুল মেরাজ, কদর, বরাত 3টা রজনী 1000 মাসের চাইতে উত্তম। আজকের দানটা কুরবানি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। এই দানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আর কেউ আসেননি 5,000 টাকা দিবেন মাহফিলের জন্য? হাতটা উঠাইয়া। আর কেউ আসেননি 5,000 টাকা? মাশাআল্লাহ 5,000 করে একটা হিসাবে আমার এটা একটা
ক্যালকুলেশন আছে, এই হিসাবটা বই না লোক না পারলে তো ঠেকে 3000 দিবেন, এমন কিছু করার নাই। কিন্তু 5000 টাকা দিলে 5000-এর ফজিলত, পাক পাঞ্জাতনের দয়া, 5 ওয়াক্ত নামাজের ফজিলত, ইসলামের পঞ্চমেমা 5 স্টার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাছে জুলুমিয়া আর জারুমিয়া আল সাদকপুরি, আল্লাহ তার ছেলেও আমার রুহানি সন্তান, আল্লাহ জারুমিয়া বাবা নজরুল স্যার কলিজার টুকরা রুহানি সন্তান, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জারুমিয়ার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, জারুমিয়ারে তুমি কবুল করে নাও। 5000 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তার বংশের কবরে আল্লাহ আযাবে দিও না। সৌদি আরবের মাসুম বন্দা আল্লাহ বানাইয়া এই দুনিয়া রাখছে গয়া আল্লাহ সাজাইয়া। ও মাবুদ, 5000 টাকা মাসুম মিয়া সৌদি আরব থেকে এই মাহফিলের জন্য উপহার পাঠাইছে। আল্লাহ 5000 টাকারে কুরবানি দিছে। আল্লাহ তুমি লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না। এই দোয়া সবাই রেনিয়া করি। এই দোয়ার মধ্যে আজকে বাবা নজরুল শাহ হাজির, এই দোয়ার মধ্যে আলে বায়াত পাঞ্জাতন আমার খাজা গরিবে নওয়াজ হাজির নাজির। আল্লাহ আজকের দানের উসিলায় সবাই তুমি অলি বানাইয়া দাও। নারে তাকবীর। আমার কুদ্দুসাল সাদকপুরি, হ্যাঁ মিয়া মুর্শিদের প্রেমে কই লইলে 3000 টাকা, মনে করছে 3000 কইলে কোনো মানুষ না লোক না, সবারতে মানুষ জানায় কই 5000 টাকা। সবাই কই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কুদ্দুসাল সাদকপুরি, ইয়া মাওলা তোমার সায়েন্সে সাদকপুরি একজন রুহানি কলিজার টুকরা মাওলা চাই না। এখানে কুদ্দুসাল সাদকপুরি 5000 টাকা আল্লাহ দান করছে, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ, 5000 টাকা দান করলো আল্লাহ কুদ্দুসাল সাদকপুরি। ও মাবুদ, 5000 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কুদ্দুসাল সাদকপুরীর রোগ বিমার অসুখ বিসুখ ছেলে মেয়ে আলে আওলাদ পরিবার পরিজন সবাইরে তুমি হিফাজতে রাখো। দয়া করে মাওলা কবুল করে নাও, আমিন। দয়া করে এসো দয়াল, এসো এই দিনের রীতি মাঝারি। আর কেন আছেন আঙ্গুলটা দেখে এলাম। সময় শেষ। বড় হুজুর কেবলা আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, প্রধান অতিথি যিনি, উনি আসতেছেন। আসার আগে আগে কে কে আছেন পট করে বলে ফেলেন। আর 5000 টাকা দেবেন না, কেউ আসেননি? আরে মাঝখান থেকে কন্যা ভাই, টেকাওয়ালা তো বহুত আছে টাকা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মোবাইলটা হাতে বইরা এলসিডিটা বাচ্চা গেছে গা, 3000 4000 5000 টাকা লাগেনি অরিজিনাল লাগাইতে। হ্যাঁ আসেননি আর কেউ 5000 টাকা দিবেন? আর কেউ আছেন? আচ্ছা 5000 দেওয়া গেছে, সবাই পারেন না। 3000 টাকা কে বলছিল? আল্লাহ জামির আল সাদকপুরি আল্লাহ রাসূল মুর্শিদের নামে মুর্শিদের প্রেমে 3000 টাকা দান করছে। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না। জামির মিয়ার ছেলে আল্লাহ, তার নাম রাখিতা জুনাইদ আমার রুহানি সন্তান, আল্লাহ জামির ভাইয়ের ছেলে। আল্লাহ আল্লাহ তারে বিদেশে বিরাজ্যে সহজ সরল বাপ সরল ফুত সরল, আল্লাহ সরল মানুষটিরে তুমি অলি বানাইয়া দাও। তার বংশের কবরে আযাব দিও না। আল্লাহ জামির ভাইরে তুমি হায়াত বাড়াইয়া দাও। জামির ভাইয়ের বিবির আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। পরিবারের সুখ শান্তি দান করো। যারা দান করছে আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখো। স্ট্রোক করাইও না, আইসিইউতে নিও না, সিসিইউতে নিও না। নিতে যদি মনে চায় লইয়া যাইও সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে বলুন
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হায় হায়, কিন্তু আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। আল্লাহু আকবার বলেন। ওরে মদন মাঝি বড় পাজি কত নাও ডুবাই। বলে হুজুর মাঝি দিয়ে আবার বেড়ে দিলেন কে রে? কি এর দিছি জানেননি? মদন খা 5,000 টাকা দিয়ে লাইছে। আলহামদুলিল্লাহ কোন একটা তাকবীর দেন না রে তাকবীর। ওই আইতেছে এরিসু কে রে তুমি? ইস কায় এমনি না তাকে কবা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এর ইয়া রাসূলুল্লাহ কইলে লাভ না গতি। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মদন কা দিল 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ মদন কারে কবুল করেন, লক্ষ টাকার মালিক বানায় দাও। এনে 5,000 টাকা যে কুরবানি দিবেন, আমি তার জন্য অন্তরটা দিয়া দোয়া কইরা যাবো। যেহেতু এই মাহফিলটার উসিলায় বহুত মানুষ আজকে শুইয়া শুইয়া ওয়াজ শুনতেছে, কবরবাসী আজকা বনগজের কবরের মুর্দে গানরা আজকা খুশি আর আনন্দ আমার আওলাদের আজকে মাহফিল আইয়া বইয়া রইছে। আর অনেক কপাল গোরা গোরার ভিতরে সারাদিন এমন পরিশ্রম মেহনত করে দুম ধরে বইরা ঘুমাইয়া গেছে গা। তার দরজার ভিতরে একটা লাত্তি দিয়া যাইব, ও খুদার কারারে তোরে এই কারণে জন্ম দিছিলাম আজকে নাক দেখা ঘুমাইতি, আজকা তরিকতের মাহফিলের ভিতরে গেলি না, আমার জন্য একটু দোয়া করলি না। আর আজকা যারা আপনারা এই মাহফিলের মধ্যে আসছেন, রুহুগুলা দোয়া কইরা যাইব, আল্লাহ আমার আলে আওলাদে দুধে ভাতে খাওয়াইও। ওরে দুধ কলা খাও ওয়া ফালসে মাই আমরা রে, এখন বুঝি শুইয়া গয়াছে কহেব রে, এখন বুঝি শুইয়া গয়া। একটা মা করে আল্লাহ ডাক দেন সেন্দি রাতে 12টা হয়ে গেছি। আওয়াজটা ছেড়ে দিয়ে এখন আল্লাহ মনে করেন আপনার পুরো শক্তিটা দিয়ে আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর আরশ আজিম পর্যন্ত গিয়ে আওয়াজটা ধাক্কা খাইব। তার মিয়া 3,000 টাকা দান করছে, আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আমি এক্ষুনি শেষ করে দিব। ভাই চটপট করে বলেন নবীর হোসেন 3,000 টাকা, সত্তার মিয়া দিল 3,000 টাকা। আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, বংশের কবরে আযাব দিও না, আল্লাহ পুরা কপাল জোড়া লাগাই দাও, মদিনা ওয়ালার নুরানি নজর দান করো, আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না। হ্যাঁ এটা কি বিশ্বাস করি না কথা? আরে এটা কি কয়? আরে আও কথা উচিত নেটা, হ্যাঁ কথা উচিত নেটা কই নিকা। আরে আমার ভাই নজরুল শৈলা ভালো না, অসুস্থ মানুষ, মুর্শিদের প্রেম না থাকলে এই ধরনের মানুষকে এসাতে বার করানো কষ্ট আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ কই এলাইছে কি তো জানেননি? বাচ্চু মিয়ার লগে টার দিয়ে এলাইছে, টক্কর মেরে দিছে, দিয়া কয় দিয়া দিছে আজকের মাহফিলে 10,000 টাকা জোরে বলা হইছে না মারাবার হইছে না। এটা নজরুল খলিফা 10,000 টাকা দিছে। আমরা এমনি কইলে বনি জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বাচ্চু মিয়া আল সাদকপুরি দিল 15,000 টাকা জোরে কোন মারহাবা। এটা অধিকারের ঠেলায় কইলেছি, কারণ নজরুল খলিফা 10,000 কইছে, এবারে 15,000 লাগাই দিছি। আয়না বাহানা ইয়া দাও না কলক কি বেজারো। ও দয়াল বাবা কেবলা কাভাই আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাভা আয়না বসায়া দে মোর কলক, ওরে বেলায়েতের অধিকারী আমার নজরুল বাবা আল্লাহর ওলি, বেলায়েতের অধিকারী আমার নজরুল বাবা সাধকপুরি। ওরে বাবা যারে দয়া করে নাই কোনো তার ডর। ওই বেড়িয়া ওই মহিলা একটা রেডিয়েতে নাম হন আইসে না, চিন্তা করছো না জিনিসটা?
ডরায়েন না গো, আমি মায়া করে কইতেছি আপনারা। আমেরিকা আছে, ইউনুস মিয়া সাহেব 2000 টাকা লেখছে, সবাই কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। আমেরিকার লোক 2000 কাটছে না, আর 1000 লাগাই আগামী দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ কেডা, নাম কি? ইউনুস মিয়া। আল্লাহ 2000 টাকা দান করছে, লক্ষ টাকার মালিক বানায়া দাও। বংশের কবরে আযাবে দিও না। আমার রুহানি সন্তান মেয়ের জামাই হ্যাঁ দুবাইতে মুনাফা করে দিব। আচ্ছা তুই কইতে আসি শহীদুল, দুঃখটা হলো তুই 5000 টাকা দিলি ঠিকই, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সবাইও খুশি, কিন্তু এতক্ষণ পরে কি রে তুই কইলি? আমারে মহিদে ফেনাবার করছে, বার করে গরর ফুট আগে আগে কইয়া লাগবি দৌড় দিয়া নাকি তা? ওই কানে কানে কারা যেন কইছে অলিভার জিয়ার রমাই কইছে 5000 টাকা। আচ্ছা এবার একটা মাইনে নিতাম পারিস, আমি মানুষ এত দোষ ধরন যেত না, ঠিক কিনা? তুই তো আমার হুত আসলি, তুই কি রে 5000 টাকা কোনে কইলি? তুই তোর 5000 টাকা লগে আরো 500 টাকা লাগান লাগবো জরিমানা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শহীদুল্লাহ দিল 5500 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ অলি ভাইয়ের মেয়ের জামাতা চট্টগ্রাম থাকে না, দুবাই দুবাই যায়, চট্টগ্রাম থাকতো না। আর আমি জানি হয়তো আমার মুড়ি ওই এই কোনার ভিতরে আগে একদিন নিয়েছিল, আর নিয়ে বয়াত করেছি, এর লাগে চট্টগ্রাম কিছু দুবাই গেছি গিয়ে তো আর জানি না। আরে জামাই দিছে কত? 5000 টাকা। সবাই গো মারহাবা, সবাই বলেন মারহাবা। আল্লাহ ও মাওলা, আমার অলি ভাইয়ের জামাতা দুবাই থেকে 5000 টাকা আল্লাহ মাহফিলে দান করছে। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ তার বংশের কবরে আযাব দিও না মাওলা। ও মনিব গো, ও প্রাণের আল্লাহ, আজকে 5000 টাকা যারা কুরবানি করছে, আল্লাহর টাকা কোনো তিতা জিনিস না। 1000 টাকার জন্য সারাদিন মুনি দেয়, 1000 টাকার জন্য অটো চালাইয়া সিএনজি চালাইয়া সারাদিন 1000 টাকা পায়। আল্লাহ 5000 টাকা দ্বারা এই তোমার পথে কুরবানি দিয়েছে, তাদেরকে 50,000 টাকার বরকত সংসারের মধ্যে দিয়া দিও। আকাশ কত? আচ্ছা আচ্ছা, বিলালটা পরে কইতাছি, র্যাঙ্কে যেহেতু বিলাল আকাশ আকাশ কত 3000, আল্লাহ আকাশে দিছে 3000 টাকা। কত কত? 3000। আল্লাহ রাসূল মুর্শিদের নামে 3000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ বিল্লাল নি 2000। বিল্লাল হোসেন, যেই বিলালের আযান না শুনলে আল্লাহর নবী রাত্র প্রভাত হইতো না, বৈশা থাকতো। এই বেলাল 2000 টাকা দিছে, 2 কুলের বাদশা বানায়া দাও। 2 কুলের সুলতান নজরুল শাহ, 2 কুলের সুলতান। তুমি বিনে কে আছে আর এমন দয়াবান, তুমি বিনে কে আছে আর এমন দয়াবান। 2 কুলের সুলতান নজরুল শাহ, 2 কুলের সুলতান। আল্লাহ বিল্লালের 2000 টাকার কবুল করো। আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। এই কালে ওই কালে 2 কালে শান্তি দাও। আল্লাহ তার বংশের কবরে আযাবে দিও না। আকাশের আব্বা অসুস্থ, আল্লাহ আকাশের আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ লক্ষ টাকার মালিক বানায়া দাও, বংশের কবরে আযাব দিও না। আল্লাহ আকাশের আব্বারে মদিনাওয়ালার চরণে তুমি কবুল কইরা নাও। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনার গভর্নরি আমার নজরুল বাবা আল্লাহর ওলি, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। আর কেডা কিতা করবে তাড়াতাড়ি কইল, ও টুল্লা মাথা এরা কেডা? এটা তার তেকিটা কিন্তু দিদি কিছু কইছে না। ওই ক ক তাড়াতাড়ি ক। আমাদের বড় হুজুর কেবলার রুহানি সন্তান, তে ছুটলাটা কিন্তু ফিন্না না। আল্লাহ বড় মামা সিললেন বিস্কুট। ইকবাল ইকবাল ওই ক কত কত ক সাইর আঙ্গুল ফুরানা মেলা লাও। ফাস কও ফাস কও ফাস। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ইকবাল হোসেন বিদেশ থেকে 5000 টাকা বলছে, সবাই বলি মারহাবা। এবার তাকবীর আরটা অরিজিনালটা দিয়ে কম দিছেন, দনেরটা আমাদের মনেরটা
নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বড় হুজুর কেবলার আগমন, বিশ্ব হুজুরের আগমন, ওই মেয়ে প্রধান অতিথির আগমন, আমরা খুশি নেবে যার শেষ মাঠটা দিব উস্তাদের মাই শেষ রাত। আরেক উস্তাদ হাঞ্জারাইতে কাম বানাই গেছে কি আমার আলাইছে মাইদের সিফার ভিতরে। ওই যেদিনকে গাড়িয়ারা দুই বিশ্বাবের মাঝখানে বয়াইছে, 2 ঘন্টা ওয়াজ করছি, করার পরে তারা 2 বিশ্বাবে সিফা দিছে দৌলতবাড়ি নাইম সাহেব হুজুরে। আবার ওই কি চিস্তি জানি এবার নাম ফরিদ চিস্তি, তারা ছিল 2 বিশ্বাবে 2 ঘন্টা ওয়াজ করাইয়া আমার এত কষ্ট হয়েছে না, আমার মাইকে বয় রাখছে কামনে গেলে উঠতে গেলে লুকটি উঠতে যাইব। পরে এই কারণে আমার বিশ্বে চললা, প্রেমের বিশ্বে না গ্রামের বিশ্বে। কারণ পরের দিন আমার মাদ্রাসা ক্লাস আছে, ওই মিয়ানতে যাই সকালে আবার মাদ্রাসা ডিউটি করাম। হ্যাঁ কেনা 5,000 ছাড়া কেউ নাই না, ইকবালে দিছে 5,000 টাকা, সবাই কর মারহাবা। আজিজুল হক সাহেব, ও মাওলা আজিজুল হক শেরে বাংলা, বাংলার একজন বাঘ ছিল, ওই নামে নাম আজিজ রে। আরে আমার বাবা নজরুল সাহেব কইছে, আরে তাজিমার আজিজি বিনে না চলে কারবার। 10 ডিসেম্বর নজরুল বাবার প্রেমের হাট বাজার। আজিজুল হক দিল 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল কইরা নাও, তার বংশের কবরে আযাব দিও না, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, দনের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দাও, আমিন। দেখছনি ওরা কি পারে পাবো রে ও যারে হারা। ওই নে বাউলটা হলো না লাভ কিতা, বাউলের বাপ নিয়ে আমি সাধকপুরি, সুবহানাল্লাহ কও। সাধকপুরি এমন জিনিস, এমন ট্যাবলেট মেডিসিন খাওয়াই দিছে। বাউলের গান একদিন বাউল সমিতিতে গেছি মিরপুর, হুজুর আপনারা তার গান্ডি না গেলে আমরা টেহাই পাই না। তো নজরুল বান্ডারের গান্ডি জন্তি ওরে দয়াল বাবা কেবলা কাবা, তখন কে মাসে নাচে, তখন কায় এটি নষ্ট করছে কয়েকটা মদ করে খাইয়া মাইবেন করা আছে উন্না মন হালাই দিয়া এটি দেখে এইগুলো বদমাস, এদেরকে বন্ধ করতে হবে, সুফিবাদী আনতে হবে, সুফিবাদিত্ব আনতে হবে, নামাজির জন্য গান বাজনা, ঠিক না বেঠি? যার জন্য আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক যেন সবাইকে কবুল আর মঞ্জুর করে, আল্লাহ যেন দয়া করে। আজকের মেম্বার সাহেব 5,000 টাকা দিয়ে ওনার মনে শান্তি পাইছে না, যেমন করে রোশন আলী সাহেব 5,000 একবার কইছে, কইয়া পরে লাস্টে দেখো আরে কি কইলাম রে। আর এখন মেম্বার সাহেবে কয় 5 দিয়ে তো আমার মন ভরে না, 10টা লাগে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ 10 ডিসেম্বর আমার বাবা শাহেনশার উরুস মুবারক, উরুসের ফজিলতরা মেম্বার সাহেবরে দান কইরেন। আল্লাহ আশারা মুবাশশারা 10 জন জান্নাতের টিকিট পাইছে, মেম্বার সাহেবরে আল্লাহ দয়া কইরেন। মাওলা 10,000 টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানায়া দাও। এই বনগজ গ্রামের প্রতিনিধি হিসেবে তুমি আল্লাহ কবুল কইরা নাও, আমিন। আর পারতাম না, আর পারতাম না। 10,000 কেডা? একটা ভাজি ছেলে। ও আমার 20 মাসে আমার গামাই এসে অঙ্কালি দিতাছে। হ্যাঁ নারে তাকবীর। আরে রুজ মাজার কার রুজ বল মাছ আইতে আছে 10,000 5,000 অঙ্কালি মারতাছে। এই মিয়া কেডা 10,000 টাকা কেডা কও? সিরাজ মিয়া একটা ভাজি ছেলে। আরে তাজুল ইসলাম আজির ছেলে সিরাজ আগে ভিচ্ছে গেছিল কে? কই সিরাজ কইরে? না ভাই বিদেশ বাইরে। আরে ও বাইরে, ও সিরাজুল আমার মুরিদ। ও বুঝি। আল্লাহ সিরাজরে দিয়ে এই ঘরটারে তুমি টিয়াই রাখো, সবাই কোন আমিন। আল্লাহ তুমি এই ঘরটার উপরে বরকত দিও, সিরাজের উসিলা সবাইরে বাঁচাই রাখো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন 10,000 টাকা আল্লাহ আমার রুহানি সন্তান সিরাজ আল্লাহ দান করছে, তার বাপের কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও, সবাই কোন আমিন। আল্লাহ তুমি রহমত করো, বরকত দান করো। আল্লাহ তাজুল ইসলাম ভাইয়ের স্ত্রীকে আল্লাহ আবেদা সালেহা জাহেরা তাহেরা কায়রা হিসেবে তুমি কবুল করো, আমিন। গোলাপ মিয়া তুমি বাবা আল্লাহর ওলি, যেন একটা গোলাপের কলি। গান গাই না, এই গোলাপ ফুলের হইল ফুলের রাজা আল্লাহ। গোলাপ মিয়া 5,000 টাকা দান করছে, আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, দয়া করে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ হায়াত বরকত বাড়াইয়া দাও, পরিবারের সুখ শান্তি দান করো আল্লাহ। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে গোলাপরে বাঁচাইয়া রাখো আল্লাহ। লিভারের সমস্যা দিও না, ক্যান্সার দিও না আল্লাহ, ডায়াবেটিস দিও না, গ্যাস্ট্রিক দিও না আল্লাহ, মাথা ব্যথা বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে আল্লাহ তুমি তারে বাঁচাইয়া রাখো আল্লাহ। গোলাপ মিয়ার জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। এরা কিতারে টেকায় টেকায় বারে রহিম রে, ওরে রহিম রহমান আল্লাহ
কাছে থেকে আর কইতাম না। আল্লাহ রহিম মিয়ারে 5,000 টাকা দান করছে। আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ বংশের কবর আজাব দিও না। 2,000 টাকা দিয়ে মন ভরে না। সাদ মিঠে না দান করিয়া ও প্রিয়া, সাদ মিঠে না টাকা দিয়া। 2,000 টাকা দিছিল, 5,000 দিয়ে লাগাইছে। যারা 5,000 লাগাইছিল 10,000 লাগাইছে। 10,000 টাকা বাচ্চু কলিবা 15,000 লাগাইছে। আল্লাহ বাড়তে আছে। বোঝা গেল এই মাহফিল কোনোদিন কমতো না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হায় হায় নজরুল বাবার দরবারে সব পাগলের, হরেক রঙের পাগল দিয়া মিলাইছে মেলা। বাবাই হরেক রঙের পাগল দিয়া মিলাইছে মেলা। আমার নজরুল সারো দরবারে সব পাগলের খেলা। আর কি ওটা দিয়ে না করলাম, সাবধান। হাসানি ইলিয়াস কাঞ্চন অনেক বুড়া হয়ে গেছে। কই ইলিয়াস সাহেব কই? আল্লাহ ইলিয়াস 2,000 টাকা দান করছে। আল্লাহ তুমি লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ দয়া করে কবুল করো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ অনেক শ্রোতারা বৈশা রয়েছে, কয় সাধুপুরীরা কি দিত। আর একটা পাগল আছে বৈষ্ণবপুরের, কয় 1,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। শাহাদত আঙ্গুলিরা দেখাইছে। আল্লাহ মুরব্বীর হায়াত বাড়াইয়া দাও। হ্যাঁ, বৈষ্ণবপুরের বাসির মিয়া ওই রহিমুর রহমানও আল্লাহ, সামিউ বাসিরও আল্লাহ, ওই নামের লগে নাম লাগিয়ে গেছে গা। এমনি আঙ্গুলটা দেখাই কর না। নারে তাকবীর! আরে বাড়াইতাছে রে ইকবাল রে। চার আঙ্গুল দিয়েছিল, পরে তার খেরা করেছি 5 আঙ্গুল। ওখান দিয়ে তার আর মন মানে না, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। ইকবালে দিছে 7,000 টাকা। এই কথা আমি ছাড়া কেউ জানে না। জানাই দিলাম এখন আপনারা রে। 7,000 টাকা ইকবাল লাগছে। সবাই কোন মারহাবা ইনশাআল্লাহ। আরে কেডা নিল? 1,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শোনা 10 মাহফিলের ওয়াজ করে লেছে। কাবা এতলা কথা কইছেন আমারে। আল্লাহ বিচার করুক আপনারা। হ্যাঁ, ওলি মিয়া না কইছে? আরে জামাইয়া না কইছে? ওলি মিয়া ভাইয়ে আল্লাহর রহমতে আমি কইতাম না কইতে। ভাত খাইতে 100 কেজি চাল আমি দিয়া দেবো, সাদা চাল, আর 80 কেজি ফুলা চাল দেবো। নারে তাকবীর! ভাত খাওয়াই না যে চালটা লাগবো কত? 100 কেজি চাল। বিরিয়ানির লাগে ফলার লগেও চাল যেতলা লাগবো দিবে। 100 কেজির জায়গা যদি আরো 5 কেজি বেশি লাগে ও দিব। ঠিক কিনা? 100 কেজি খাইবার চাল আর ফুলার চাল 80 কেজি। আল্লাহ মিলে কাছাকাছি 200 কেজির কাছে। আল্লাহ 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 একটা ডাক দেন, আল্লাহ আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ 100 কেজি চাল, 100 কেজি ফল, 80 কেজি ফলার চাল আল্লাহ তুমি কবুল করো। সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ তাবারুকের খাইয়া মানুষের মনটা শান্তি হইব। অলিরে তুমি অলি বানাইয়া দাও। অলির জীবনের গুনাহ মাফ করে দাও। অলির বংশের কবরে তুমি আর আযাবে দিও না। দক্ষিণ পাড়ার আনুমিয়া দিল কত? 2,000 টাকা। একুল আর সেই কুল হারাইলি 2 কুল, পরকালের ভয় করিলি না রে। 2,000 টাকা দিছে একুলে সেকুলে। আল্লাহ তুমি তারে শান্তিতে রাখো। আব্বা এবং আম্মা দুইজনের মহাব্বত দান করো। আল্লাহ এবং রাসূলের প্রেম দান করো। আল্লাহ তুমি কবরে আসরে মিজানে ফুলচেরাতে আল্লাহ তুমি দয়া করো, কবুল করো, মঞ্জুর করো, আমিন। বাসির ভাই, অলি ভাইয়ের ভাই বাসির ভাই দিল 2,000 টাকা। সবাই কন্যা মারাবা। কিন্তু আপনারা কি চিল্লাই আমি অসুস্থ হয়েছেন আপনি? ওই একবার বলে কিছু গাঞ্জা খাই কারণ নেশা ধরছে কারে। হ্যাঁ, চিল্লাই আমি আপনারা কি পরিশ্রম হয়েছেন? সবাই আল্লাহু আকবার। বাসির দিল 2,000। জোরে কর না মারাবা। 2,000 টাকা বাঁচিয়ে দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সোনার মদিনা নারে তাকবীর, নারে রিসালাত। রেজবি বাবার পাগলেরা এডি বইয়া থাকতার না। এই আশেকে রাসূল কলজার ভিতরে গিয়ে লাগিয়ে গেছে গিয়া। 1,000 টাকা উজ্জ্বল রেজবি দিছে। আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মাসাকিন। মাসাকিন নামটা অনেক সুন্দর। মাসাকিন রে
হাফেজ সাহেব, তোমার সিনার ভিতরে মদিনা আল্লাহর কোরআন আছে, তোমার এই সিনাটা যেন হুসাইনি সিনা বানাইয়া দেয়। মাসাকিন, তুমি ইমানদার আশেকে রাসূল গাউসে পাকের আশেক হুসাইনের আশেক বানাইয়া যেন আসরের ময়দানে তোমারে উঠায়, তোমার দ্বারাই যেন বহুত মানুষ ইমানদার হয়ে দোয়া করে গেলাম। মাসাকিনের বংশের কবরে আযাবে দিও না। সালেক ভাই 2000 সালেক মাসাকিনের আব্বা মাশাআল্লাহ নগদ 500 দিয়েছে। মাসাকিনের আব্বা যেমন বাপ তেমন বেটা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কবুল করে দেয়। এখন বসার পর থেকে লোকটার প্রতি একটা প্রেম। হ্যাঁ আমার আব্বা 11,000 নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের শাহীন খলিফার আব্বা গাউসে পাকের নামে যিনি পিরানের পীর দস্তগীর শেখ সৈয়দ মীর মো গাউসে পাক সরকারে বাগদাদ মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ আবু মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি বাগদাদি হাসানি ওয়াল গোসাইনি বাবাজান কেবলার প্রেমে 11,000 টাকা দান করতে সবাই কমজোরে। আল্লাহ যেন কবুল করে, ওনার হায়াতে বরকত দান করে, ওনার শরীরে সুস্থতা দান করে, অসুখ বিসুখ থেকে আল্লাহ ওনারা বাঁচায় রাখে, ওনার বংশের কবরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব মাফ করে দেয়। আর ওনার বিবি একজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওনার কবরকে যেন আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়, ওনার পরিবারে যেন আল্লাহ সুখ শান্তি দান করে, ওনারে মক্কা মদিনা জিয়ারত নসিব যেন আল্লাহ দান করে। সবাই বলুন আমিন। আয়াজা এমনি টাকায় টাকা না কইরা পুরো 500 জনের নাম একলাই কইলাম জান। সালেক ভাই 2000 ফারুক 2000 ফারুক 2000। ওই মিয়া ফারুক নামটা কি তা জানেন নি? জল্লাদ বুঝিনি? ফারুক মানে কাটিয়া লাইছে কার কল্লা? আব্বার কল্লা। এই দুনিয়ার যে বাপের কল্লা কাটিয়া লাইছে এমন কেমন না হাইতা ভূত আমি চিন্তা করে দেন। কিন্তু কাছে যে নবীর প্রেমে কারণের কারণে তাই না ঠিক রইছে। আলহামদুলিল্লাহ গণ। এই ফারুকে নামে আজকের এই ফারুক আলী যেন কবুল করে আল্লাহ, মাওলা আলীর ফয়েজ যেন ফারুককে দান করে। সে দিল 2000 টাকা। সবাই কোন মারহাবা। আর কেডা? সালেক ভাই 2000 সালেক ভাই সালেহীন বান্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তুমি করে দাও, 2000 টাকা দিয়ে লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, হায়াত দারাজ করো আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, তার বংশের কবরে আযাব দিও না। শেষ নেই গোলাপের নামে 10,000 নারে তাকবীর, আল্লাহু আকবার। আর আসান হচ্ছে মাহফিল রে, টিয়া দিয়া মনটা ভরে না। 5,000 টাকা লাগছে গোলাপ মিয়ায় 5,000 দিল, মন শান্তি হয় না, আবার মনটায় চায় আরো 5,000 দিত। গোলাপের আব্বা অসুস্থ মানুষ, আল্লাহ আরো 5,000 টাকা দিয়া 10,000 টাকা বাড়াইয়া দিছে। আল্লাহ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, হায়াত দারাজ করো আল্লাহ। আশারায় মুবাশশারার ফয়েজ দান করো আল্লাহ। 10 মুহররমের ফজিলত দান করো, 10 মাঘ হযরত কেবলার ফয়েজ দান করো, 10 ডিসেম্বর বাবা নজরুল শাহর ফয়েজ দান করো আল্লাহ। গোলাপ মিয়ারে তুমি ওলি বানাইয়া দাও। আর কে লাগতো না, বহুত হইছে। এত টিয়া মজা লাগে না। ই তো এত কন খেরে কি রে আপনার টিয়া দিতেছেন না করি আর ওরা টিয়া দেন। আল্লাহ মুরব্বী, আল্লাহ শেখ শেখলা কালাটুই ভিন্দা, আল্লাহ কি সুন্দর একটা কোট গাও দিয়া বইয়া রয়েছে। 2,000 টাকা কাদের মিয়া ও পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। ওই মিয়া আমি এখন কালেকশনটা করলাম নইলে অন্য ওয়াজ মাহফিলে ফাই দিয়া ফুট করে আমি ঠেকছি না কি ওয়াজ কালেকশন করাম। কিন্তু এন কেয়ারে করছি জানেননি, এডি হলো সুর, আর সুরের উপর বাদ পার বই হয়েছে। এন বড় হুজুর কেবলা উনি, আমি এটা না করলে উনি করার লাগুনি, মুনিটা আমার এই যে দেওয়াইছে গামাইয়া সুবাইয়া মুনিটা ভেনা তৈলা আজগা আমার অবস্থা খারাপ, অবস্থা গুম দেওয়ার আজগা হইতে হয় না। তবে কিন্তু এ কয়ে দিলাম টিহা
জনগণের লড়ত নেই কত উঠছে আছে হিসাব লাই জনগণের লড়ত নেই আগে নগদ নগদ হ্যাঁ আচ্ছা ওই দিন নগদ দি এটা হয় না কত নাম কি তা জয়নগরের লতন দিছে 1000 টাকা সবাই মার হাওয়া সবাই মার হাওয়া লতন না লক্ষণ না রতন আমি বুঝছি না কিচ্ছু লতন না রতন কিন্তু আপনার এলাকার ভাষায় কইতাছেন এটা মনে হয় রতন না রতনে রতন চিনে রতনে যতন করে আল্লাহ 1000 টাকা দান করছে, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার বংশের কবরে আযাব দিয়েন না।